দিয়েছি আপনারা দেখেছেন, মুসলমানেরা আসলেই কারো বন্ধু হতে পারে না, আপন হতে পারে না। মুসলমান খোদ মুসলমানদেরই না, অন্যের জন্য কিভাবে হবে? প্রসঙ্গ ফুটবল। আপনারা দেখেছেন, প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনারা শুনতে পেলে আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। আমাকে শুনতে পাচ্ছেন কিনা, ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমাকে প্লিজ জানাবেন। যেটা বলতেছিলাম, প্রিয় দর্শক, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে ইয়েস বা নো বলে একটু জানাবেন। যারা দেখতেছেন বা দেখবেন তারা একটু জানাবেন প্লিজ। যেটা বলতেছিলাম, আমাদের দেশে মুসলমানেরা কি ধরনের আচরণ করে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখলেন আমাদের দেশে, দেখলাম যে ভিডিও, ভালোবাসা অবিরাম ফরিদ ভাই, জি শুনতে পাচ্ছেন তো না? দেখতে পাচ্ছেন? জি, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, শুভ সময়। আমি কমেন্টস নিয়ে পরে কথা বলবো, আগে আমি জি শোনা যায় ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি দেখেন যে এক মৌলবী বলতেছে বাংলাদেশে কোনো আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, জার্মানি কারো পতাকা তোলা যাবে না। কেন? ফুটবল হিসেবেও তোলা যাবে না। কেন? কারণ এটা হলো ইহুদি নাসারা খ্রিস্টানদের পতাকা, বা তারা ইহুদি নাসারাদের সমর্থন করে। এই দেশে আপনি কোনো পতাকা উড়াইতে পারবেন না, সেটাই ফুটবল উপলক্ষ হোক, যে কোনো উপলক্ষ হোক। ব্রাজিল, আর্জেন্টিনা, আচ্ছা ব্রাজিলের মুসলমান কি ব্রাজিলের পতাকা উঠাবে না? আর্জেন্টিনার কি মুসলমান একজন নেই? তারা তো আর্জেন্টিনার পতাকা উড়াবে। তারা কি বাংলাদেশে পেয়ারা পাকিস্তানের মতো বোকা যে তারা পাকিস্তানের পতাকা উড়াবে? কোরিয়াতে একজনও মুসলমান নাই, তারা তো কোরিয়ার পতাকা উঠাবে। আমেরিকা, জার্মানি, ফ্রান্স যারা মুসলমান, তারা কার পতাকা উড়াবে? বাংলাদেশের, পাকিস্তানের, সৌদি আরবের, তুরস্কের? প্রশ্নই আসে না। তাহলে কি? তাহলে এই যে বাংলাদেশের বাঙ্গু মৌলবীরা পালে পালে দলে দলে লিল্লাখোররা যে বলতেছে বাংলাদেশে বিশ্বকাপ উপলক্ষে কোনো পতাকা ওঠানো যাবে না, সেটা আর্জেন্টিনার হোক, ফ্রান্সের হোক, ইতালির হোক, জার্মানির হোক, আমেরিকান হোক, অস্ট্রেলিয়ান যাই হোক, কোনো বিদেশি পতাকা উড়াইতে দেবে না, তাদের বক্তব্য। অথচ তারাই কিন্তু বাংলাদেশ মানে না, তারা কিন্তু পাকিস্তান মানে, পেয়ারা পাকিস্তান। আপনাদের কিন্তু একটা কথা আমি বলেছিলাম, বহু আগে লিখেছিলাম, বলেছিলাম যে পাকিস্তান যেদিন ক্রিকেট খেলা বাদ দিবে, বাংলাদেশে ক্রিকেট খেলতেই দিবে না, আগুন জ্বালাই দিবে, স্টেডিয়ামে ক্রিকেট খেলতে দেবে না মুসলমানেরা বাংলাদেশে। শুধু পাকিস্তান ক্রিকেট খেলে বলে খেলা, এমনকি বাংলাদেশও যদি খেলে, মনে করেন পাকিস্তান বিশ্বকাপে নাই বা পাকিস্তান খেলবে না, বা তারা বললো আমরা আজ থেকে ক্রিকেট খেলবো না, ক্রিকেট দেখবেন বাংলাদেশের মুসলমান ক্রিকেট খেলতে পারে, মৌলভীরা তখন ফতোয়া দিবে শুধু পাকিস্তানের কারণে। তাহলে এই যে ফুটবল খেলা, তারা না বলে খেলাতে কোনো রাজনীতি নাই? বুঝতে পারছেন তো? রাজনীতি কিসের রাজনীতি? আরবের সাম্রাজ্যবাদী রাজনীতি। বাংলাদেশের বামপন্থীরা দেখবেন আমেরিকার সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলে, তারা চীনের সাম্রাজ্যবাদ, রাশিয়ার সাম্রাজ্যবাদ নিয়ে অবশ্য কথা বলবে না, তারা ভারতীয় সাম্রাজ্যবাদ নিয়ে বলবে। বাংলাদেশের যারা বাঙ্গু মুমিনের মতো বাঙ্গু কিছু বাম আছে, তারা দেখবেন ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলবে, আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলবে। তারা ভুলেও চাইনিজ সাম্রাজ্যবাদ বা রাশিয়ান সাম্রাজ্যবাদ নিয়ে টু শব্দটি করবে না, আর আরব সাম্রাজ্যবাদ নিয়ে তো তারা বলবেই না। এই হিম্মতই তাদের না, সেটা ফাটাই ফেলবে বাংলাদেশের মুসলমানেরা। আরব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে এমনি টিকতে পারে না বামেরা। আরব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে সেটা ফাটাই ফেলবে, সেটা ভারতের মুসলমান হোক, পাকিস্তানের মুসলমান হোক, আর বাংলাদেশের মুসলমান হোক, হবে না, পারবে না, সাহসী তাদের নেই। আপনি দেখেন ফুটবল খেলাকে কেন্দ্র করে তারা কি বলতেছে। প্রথমে বলতেছে খেলাধুলা হারাম ইসলামে, খেলাধুলা করার সময় নষ্ট, হাফ প্যান্ট পরে খেলার হারাম, নারীদের তো ফুটবল খেলতেই দিবে না বঙ্গভূমিনেরা। কিন্তু ইরানিরা, আজকে দেখলাম আরেক মৌলবী ইরানের পোশাক পরে দেখি যে বলতেছে যে একটা মাত্র দেশ পক্ষ নিয়ে যাবে, সেটা ইরান। এখন আবার খেলা হালাল হয়ে গেছে, কারণ যে ইরান মুসলমানদের চান্স পেয়েছে তাদের ভাষায়। অথচ যে বাঙ্গুটা ইরানের পতাকা, ইরানের পোশাক নিয়ে, পোশাক পরে পতাকা উড়াইতেছে ইরানের পক্ষে, ও কিন্তু শিয়াদেরও মুসলমান মনে করে, শিয়াদের কাফের মনে করে। এই বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে শিয়াদের কাফের মনে করে, কোটি কোটি মানুষ আছে। এখন হঠাৎ করে ভালো হয়ে গেল, কারণ কি? যে ব্যক্তিটি, যারা লামাজহাবি, আমার এক বন্ধু সে লামাজহাবি, তার আমি ফোন দিয়েছিলাম যে তুই যে ইরানের পক্ষে কথা বলাস, ইরানকে মুসলমান মনে করাস, আর কথা বলে না। আমি তুই মুখ দিয়ে বল, একবার বল মুখ দিয়ে। আমি কিছু লোকের নাম বলে দেই, তাদের বলান তো দেখি মুখ দিয়ে যে ইরানিরা মুসলমান। শুধু তারা তো বলেই না, উল্টা তারা বলে ইরানিরা কাফের। সেই ইরানের পক্ষেও দেখি এখন পতাকা নিয়ে আছে। কি বুঝলেন এদের ভণ্ডামি, মুসলমানদের মূর্খতা এবং ভণ্ডামি। এবার আসি, কেন তারা আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইটালির পতাকা বহন করতে দিতেছে না? কারণ তারা যুক্তি দেখিয়েছে কোনো মুসলমানকে সমর্থন করতে পারে না। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রসুল বলবে যে যারা অন্যদের প্রতি মহব্বত রেখেছো, তোমরা তাদের দলে চলে যাও। আমেরিকার ভিসা কার আছে? ভারতের ভিসা কার আছে? জার্মানির ভিসা কার আছে? অস্ট্রেলিয়ার ভিসা যারা ভালোবাসে আল্লাহর নবী কিয়ামতের দিন জিজ্ঞেস করবে না যে তুমি আফগানিস্তানের ভিসা না চায়, পাকিস্তানের ভিসা না চায়, কেন তুমি অস্ট্রেলিয়া, আমেরিকা, জার্মানি, ইউরোপের, ফ্রান্সের, কানাডার ভিসা চাইলে? আল্লাহ জিজ্ঞেস করবে না? বলেন। এই যে বাঙ্গু মুমিনের এখন বলতেছে ব্রাজিল, আর্জেন্টিনার পক্ষ নিও না, তারা কি জানে ব্রাজিলে কত বাঙালি গিয়ে পড়ে আছে ওইখানে ভিসা নিয়ে? ভিসা ছাড়া ওইখানে লাখ লাখ টাকা খরচ করে যায়।
বাঙ্গু মৌলবীরা জানে মানে মুসলমান আসলেই কিন্তু কাউকে ভালোবাসতে পারে না, ইসলাম তাকে আসলে পারমিশন দেয় নাই। ওই বাংলাদেশের বামপন্থী চক্করবর্তী বক্করবর্তী চ্যাটার্জি প্যাটার্জিরা যতই লাফালাফি করুক, এটাই সত্য, মুসলমানেরা কোনো মুসলমানকে ভালোবাসতে পারে না। সেটা আপনি যতই তার পক্ষে আপনি দেয়, যে প্যানিক ভট্ট যত কিছুই বলুক, মরার সময় কিন্তু তাকে বলবে ফি নারে জাহান্নামা খালেদিনা ফিয়া। এটার অর্থ কি? যারা বাম আছেন হিন্দু তারা জানিয়ে নিয়ে এটা কি। চক্করবর্তী যতই গরুর গোস্তা খাওয়াক, মরার পরে বাংলাদেশের মুসলমান যে মুসলমান তাদের গরু মাংস খেয়েছে, ওই চক্রবর্তীর লাশ দেখলে বলবে, চক্রবর্তীর বাপের লাশ দেখলে বলছে ফি নারে জাহান্নামা খালেদিনা ওয়া ফিয়া, মানে এরা সব দুজকের আগুনে পুরুক, এটাই তারা বলবে। পৃথিবীতে সম্ভবত একটাই ধর্ম আছে যারা মৃত মানুষকেও ঘৃণা করে, সেটা হলো ইসলাম ধর্ম। সম্ভবত এই কারণে এই মৌলবীদের কাজকর্ম দেখে মনে হচ্ছে, এই যে বিশেষ করে বাংলাদেশের মৌলবীদের কাজকর্ম দেখে মনে হচ্ছে, চাইনা যেটা বলেছে যে ইসলাম ইজ এ মেন্টাল ডিজিজ, সরি মেন্টাল ইলনেস, এই কথাটাই সত্য। এই মৌলবীরা বলতেছে আপনি পতাকা উড়াইতে, সরকারকে আবার বলতেছে যাদের জেলে দেন, সরকারকে বলতেছে ব্রাজিলের পতাকা উড়াইলে, অস্ট্রেলিয়ার পতাকা উড়াইলে, আর্জেন্টিনার পতাকা উড়াইলে, জার্মানির পতাকা উড়াইলে, ইতালির পতাকা উড়াইলে জেলে দিতে হবে। এই কাতার বাচ্চা কি জানে যে ইতালি পৃথিবীর একমাত্র দেশ যে বাংলাদেশের, জাপান আর ইতালি নিঃস্বার্থভাবে বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা দেয়? এই কাতার বাচ্চা জানে, ওই কাতার বাচ্চা মৌলবীরা জানে মান্ডা হসপিটালটা বিল গেটসের টাকায় তৈরি। ওই গাধার বাচ্চারা কি জানে যে বাংলাদেশের যত প্রাইমারি পাঠ্য বই টাকাটা দেয় অস্ট্রেলিয়া? এই গাধার বাচ্চারা কি জানে বাংলাদেশের শিক্ষা খাতে যত বিল্ডিং হয় টাকাটা ইহুদি খ্রিস্টানরা দেয়? এই গাধার বাচ্চা মৌলবীরা কি জানে, এই লিল্লাখোর মৌলবীরা কি জানে যে বিশ্ব ব্যাংকের টাকাটা সব ইহুদি খ্রিস্টানের? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকাটা ইহুদি খ্রিস্টানের? এই গাধার বাচ্চা জানে, এই গাধার বাচ্চা জানে ওর পেটে যত খাবার যায়, ওষুধ যায়, গেলে ইহুদি খ্রিস্টানের। কিন্তু ইহুদি খ্রিস্টানের পতাকা না, ভিসা টাকা, আমেরিকার ভিসা। তার হুজুরা এই ফতোয়া দেয় না কেন যে যারা আমেরিকা, ইউরোপ, কানাডা, জার্মানি, ব্রাজিল, ফ্রান্স, ব্রাজিলের যারা ভিসার প্রতি টান দেখাবে তাদের আল্লাহ নবী কিয়ামতের দিন জায়গা দিন? এটা কেন বলে না মৌলবীরা? এটা কেন বলে না? আর মৌলবীরাই বা কেন আফগানিস্তান পাকিস্তান যায় না? ভিসা ফিরিতে যায় না কেন? লিল্লাখর মৌলবীরা, এই ফতোয়াবাজ মৌলবীরা, কাঠমোল্লারা কি বলেছে? আরো শুধু এটাই বলে নাই যে ফুটবল বন্ধ হবে, তারা বলেছে এই দেশে গান ক্লাসে গান হবে না, চারুকলা চলবে না, আঁকানো চলবে না। সেই জন্যই বলি আপনাদের যে আসলে ইসলাম যারা মানতে চায়, এই মোল্লাদের জন্য আলাদা একটা দেশ দেওয়া দরকার, যেমন আফগানিস্তান। ফলবাজ তোমরা বাইরে আইসো না, ভিতরে থাকো, এরকম একটা দেশ দেওয়া দরকার। এই বাংলাদেশের মোল্লাদের সব আফগানিস্তানে পাঠাই দেন, দেখবেন সেটা গেলে যাবে, ভাত জুটবে না। ওই যে আফগানিস্তানে সেটা গেলে গেছে, কিন্তু বাচ্চা কাচ্চা বেঁচে খায় তারা, নিজের ঔরসজাত সন্তান, নিজের উদরের সন্তান বেঁচে তাদের ভাত খাইতে হয়, রুটি খাইতে হয়। এই বাঙ্গু মৌলবীরা জানে? বাঙ্গু মৌলবীরা কি এটা জানে? জানে না। বাঙ্গু মৌলবীরা জানে যে তাদের পেয়ারা ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সমস্ত টাকা আসে ভিক্ষাবৃত্তি করে, সরাসরি, এমন না যে বিদেশ থেকে ঋণ ভিক্ষা করে, সরাসরি বেগিং করে নিয়ে আসে $55 বিলিয়ন ভিক্ষা করে আনে পাকিস্তানের জনগণ। এটা কি জানে এই বাংলাদেশের বাঙ্গু মৌলবীরা? এই মৌলবীরা এরা কত বড় বেহায়ার জাত। এরা কি জানে যে ওই ফ্রান্স তাদের এই যে জমজমের পানি পবিত্র মনে করে গাদার বাচ্চারা, সেই জমজমের পানির যে নিরাপত্তা, পানি নিরাপদ করা কাজটা যে ফ্রান্সের দায়িত্ব নিয়েছে জানে? এই গাদার বাচ্চা মৌলবী কাঠমোল্লারা জানে, লীলা করে না। এরা শুধু জানে মাদ্রাসায় কিভাবে বলাৎকার করবে, স্যার কি জানে এরা? কোন কসুটা জানে? ওই যে কোন মৌলবী যেন আবার বলছে, কোন ওই যে কি আলে খবিস একটা আছে, কি যেন আলে হাদিসের কোন নেতা নাকি বলছে যে বিশ্বকাপ যেখানে হয় সেগুলো নাকি পতিতালয়, সে নাকি পতিতার সেন্টার, এইরকম কিছু বলছে। আহলে হাদিসের যে সবচেয়ে বড় নেতা, কি যেন নাম ভুলে গেছি, জেলে গিয়েছিল আর কি, আলে খবিস, তাকে জেলে রাখা হয়েছিল জঙ্গিবাদের অভিযোগে, এবং সে তো জঙ্গি। মাদ্রাসাগুলো যে প্রত্যেকটা বলৎকারী সেন্টার, এটা কি, এটা বলতে ব্যথা পায় মুখে, এটা তো সবাই জানে। এরা ফুটবল খেলতে দিবে না কারণ এটা ইহুদি খ্রিস্টানের, কিন্তু ইহুদি খ্রিস্টানের ইউটিউবে এসে কথা বলে, ইহুদি খ্রিস্টানের ফেসবুকে এসে কথা বলে। কি মজার না? এই বাঙ্গু মোল্লাদের মানুষ কোনোদিনই আপনি করতে পারবেন, বাঙ্গুদের না, মোল্লাদেরই করতে পারবেন না, মুসলমানরা পারবেন। মোল্লার এখন ফতোয়া দেখ, আমেরিকা কানাডার ফতোয়া যে ভিসা যে ভালোবাসে, সে কিয়ামতের দিন মাঠে যাইতে নবী তার সাহাবাদের বলুক তো দেখি, ভাতে মরবে মৌলবীরা। মানে আপনি ফুটবল খেলে ওই দেশে ভালোবাসা, ওই দেশের ভিসা চাইলে ভালোবাসা হয় না। বাংলাদেশের অসংখ্য মুসলমান সমকামিতার মিথ্যা ক্লেম করে অ্যাজাইলামসে ইউরোপ আমেরিকায় বসে আছে। কেউ কেউ নাস্তিক সেজে বসে আছে, কিন্তু নাস্তিক না, সে মুসলমান, সে নাস্তিক সেজে বসে আছে ওইখানে। আর যারা নাস্তিক তারা ভারতও তাদের জায়গা দেয় না। আবার আমাদের অভিযোগ করে আমরা নাকি ভিসার জন্য এগুলো করি। ঠিক আছে, সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, মুসলমান কাউকে ভালোবাসতে পারে না, এটাই ঠিক। মুসলমান ইসলামে আছে যে আপনি আপনি কোনো মুসলমানকে ভালোবাসতে পারবেন না, এটা বামেরা জানে। কমরেড কানাইয়া ওরফে কংগ্রেসই জানে, চক্রবর্তী বাংলাদেশের বাসদী চক্রবর্তী জানে, ওই পশু নাকি পশু একটা আছে ছাত্র নিশিকি জানে মুসলমান ইসলামে আছে কোনো মুসলমানকে ভালোবাসতে পারবে না কোনো মুসলমান।
ভারতের বামপন্থীরা চিঙ্কবামেরা কি জানে যে কোনো মুসলমান ভালোবাসতে পারে না কোনো মুসলমানকে, কোনো মুসলমান কোনো মুসলিম দর্শন মানতে পারে না, তারা গান গাইতে পারবে না, তারা নাচতে পারবে না, তারা সৃষ্টিশীল সবকিছুর বিরুদ্ধে, তারা সিনেমার বিরুদ্ধে মুসলমান, গানের বিরুদ্ধে মুসলমান, বাঁশির সুরের বিরুদ্ধে মুসলমান, যে কোনো সুরের বিরুদ্ধে মুসলমান, গিটার বিটার যা আছে সব মুসলমানের বিরুদ্ধে, মোল্লা এবং মুসলমানের বিরুদ্ধে। নির্দেশ করেন হাদিসের নির্দেশ এগুলো। মুসলমান কিসের বিরুদ্ধে? মুসলমান যে কোনো মুসলমানের সাথে বন্ধুত্ব করা যাবে না। এমনকি বলা হয়েছে মুসলমানের সাথে মুসলমানের দোষ পর্যন্ত গোপন রাখতে বলা হয়েছে, একজন সব হবে। অথচ 2-4 জন হিন্দু কিন্তু নিজের ধর্মের দেবদেবী নেই, কি রাখে কি বলে ধুলাই অন্ধকার, যেগুলো মুসলমানও কোনোদিন চিন্তা করে না। এইরকম তার দেবদেবী নিয়ে উল্টাপাল্টা কথা বলে, দেবদেবীর দোষ সামনে নিয়ে আসে। কিন্তু মুসলমানকে বলা হয়েছে তার নবী, এবং নবী তো দূরের কথা, রাসূল তো দূরের কথা, তার যে উম্মত বন্ধু, তার যে অনুসারী, তারা যে সাহাবী, বা এমনকি মুসলমান এক মুসলমান আরেক মুসলমান কোনো দোষ থাকে সেটা গোপন করতে বলা হয়েছে, সেই জন্য বলৎকার হতে পারে। আচ্ছা, ওটা গেল। তাহলে এই যে বললো, এখন বাংলাদেশের মুসলমানরা কি করবেন এখন? আপনারা তো প্রথমে মনে করেছিলেন কমিউনিজম হারাম, মৌলবীরা ফতোয়া দিত কমিউনিস্ট হারাম, আর নাস্তিক এদের সাথে চলা যাবে না। তারপরে বললো গণতন্ত্র হারাম, তারপরে বললো আওয়ামী লীগ হারাম, তারপরে বললো বিএনপি হারাম, তারপরে বললো বাংলাদেশটাই হারাম, সংসদ হারাম, সংবিধান হারাম, এবার কিন্তু ফুটবল হারাম বলেছে। লীলা করতে ফ্রাঙ্কেস্টাইনদের আপনি যত খাওয়াবেন পড়াবেন, সেটা কিন্তু আপনার বিরুদ্ধে, আপনার শিক্ষার বিরুদ্ধে, বিজ্ঞানের বিরুদ্ধে, সাহিত্যের বিরুদ্ধে, দর্শনের বিরুদ্ধে, কবিতার বিরুদ্ধে, উপন্যাসের বিরুদ্ধে, এরা সব কিছু সৃষ্টিশীলের বিরুদ্ধে। এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন, অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদ, যে এক বইয়ের পাঠক থেকে সাবধান। মুসলমান কিন্তু এক বইয়ের পাঠক। তার জন্য দেখেন প্রকাশ্য বলতেছে সংবিধান বিরোধী, সভ্যতা বিরোধী, মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, সাম্য বিরোধী, সব কিছুর বিরুদ্ধে ইসলাম। এই মৌলবী কিন্তু এটা তার দৃষ্টিভঙ্গি বলে নাই, এই মৌলবী বলছে তার ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এটাই ইসলাম। তারপরেও দেখবেন কিছু বামপন্থী চাপা মারবে, কিছু হিন্দু বামপন্থী খ্রিস্টান খুব চাপা মারবে ইসলাম শান্তির ধর্ম। অথচ জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায় পড়ে নাই ইসলাম শান্তির ধর্ম। পৃথিবীর কোনো মাদ্রাসায় কোনোদিন পড়ে নাই ইসলাম শান্তির ধর্ম, কোনো দিনই পড়ায় নাই, পড়েও না তারা। ওই যেগুলো আমার মতো মোসালা দাড়ি ছাড়া বা দাড়ি ছাড়া মুসলমান, তারা মাঝে মধ্যে বলে মার্কেটিং করে দিচ্ছে। কিন্তু কোনো মৌলবীরা কোনোদিন শুনছেন বলতে ইসলাম শান্তির ধর্ম? পড়াইছে তাদের কোন বই লেখা আছে ইসলাম শান্তির ধর্ম? পরে ইসলাম জেহাদের ধর্ম তারা বলে। জেহাদ মানে কি? যুদ্ধ করো। কোন যুদ্ধ? ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ কার বিরুদ্ধে? সারা পৃথিবীর বিরুদ্ধে, যে কোনো শিক্ষা, সভ্যতা, সংস্কৃতির বিরুদ্ধে। পৃথিবীতে যেখানে ইসলাম গিয়েছে সেখানকার স্থানীয় সংস্কৃতি, সভ্যতা, ভাষা, সাহিত্য সব ধ্বংস করে দিয়েছে, রাখে নাই সেখানে। এই যে আপনার বাংলাদেশে দেখেন না, লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, কোটি কোটি মুসলমান, সেখানে একটা রাম মূর্তি বানাবে, এটা তাদের সহ্য হয় না। মানে তারা তাদের বাইরে কোনো কিছু সহ্য করবে না, করবে না, এটাই তাদের ধর্ম। এই যে ইসলাম নিয়ে, এই জন্য আবারও বলতে রিপিট করতেছি, আমি বারবার বলি কথা, এটা আবার বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী লেখক আপনার এটা বলবে না, ভয় পায়, সাংবাদিক ভয় পায়। একদিকে হলো মুসলমান, আর একদিকে যদি ভিতর মুসলমান নাও থাকে বা প্রগ্রেসিভ থাকে, সামনে বলতে ভয় পায়। সেটা ইসলাম ইজ এ মেন্টাল ডিজিজ, ইলনেস। ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস কে বলেছে? চায় না। সিংকোমামেরা কিন্তু এই কথা বলে না, বলবে না সিংকোমাম, একটা বলবে না সিংকোমাম। আচ্ছা, তার আব্বা চায় না এই কথা বলেছে। কি বলেছে? ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। প্রমাণ পেয়েছেন তো? এরা বলেছে আপনি যে বাংলাদেশে কোনো পতা করাইতে পারবেন না, কেবল পাকিস্তানি পতা করাবেন আর মাদ্রাসায় বলৎকার করবেন, এর বাইরে কিছুই করতে পারবেন না। ইসলাম কোনো মানবতাবাদ মানে না, সভ্যতা মানে না, সংস্কৃতি মানে না, কোনো ভাষাকে সে মানে না। ইসলাম পৃথিবীর কোনো সংস্কৃতিকে স্বীকৃতি দেয় না, দিতে পারে না, এটাই ইসলাম। মৌলবীদের ভাষা বুঝলেন তো? আপনি পৃথিবীর কোনো মুসলমানকে ভালোবাসতে পারবেন না, কোনো দেশে পাতা করাইতে পারবেন না, তাহলে কিয়ামতের দিন নবী আপনাকে সাবাই। মৌলবী বলছে, আমি বলি নাই, এটা আমার কথা না। কিন্তু ওই যে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, এটাও কিন্তু চায়নার কথা, আমার কথা না। মৌলবীরাই বলছে পৃথিবীর কোনো মুসলমান ও মুসলমানের সাথে বন্ধুত্ব করতে পারে না, কোনো মুসলমান ও মুসলিম রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে পারে না। কিন্তু যখনই বলবেন ভারত ও মুসলিম রাষ্ট্র সম্পর্ক করো না, চাইনার সাথে এত গাইটা ফিরে থেকে, তখন ঠান্ডা যাবে। তোমার আমেরিকার সাথে ফিরিত করতে যাও কেন? তখন ঠান্ডা হয়ে যায়। পাকিস্তানের কিছু লোককে জিজ্ঞেস করা হয়েছিল যে ভারতের সাথে কেন মিলা যাবে না? কারণ ভারত হিন্দু, আমরা কালে মাগো মুসলমান, হিন্দুর সাথে মিল থাকা যাবে না, ভারতের সাথে মিল হওয়া যাবে। তখন বলছে তাহলে পাকিস্তান, চায়না এবং আমেরিকার সাথে সম্পর্ক ভালো করার জন্য তো কথা বলা কেন? তখন চুপ হয়ে যায়, কথা বলে না। এটা হলো মুসলমান, তাকিয়া বা আল তাকিয়া, ভণ্ডামি, হিপোক্রেট। শুধু জামাতে ইসলামী ইসলামী না, মুনাফিক না, মুনাফিক মাশাআল্লাহ সবাই। এই যে দেখেন আপনি এখন বলতেছে যে কোনো মুসলমানের সাথে বন্ধুত্ব করা যাবে না, স্পষ্ট বলে দিয়েছে কোরআন হাদিসের দলিল। তারা এমন না যে মাদ্রাসায় পড়াইতো আগে, এটা শুধু আগে মুসলমানদের গান, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান, চিত্রকলা, চলচ্চিত্র সবকিছুর বিরুদ্ধে বলতে শুধু মাদ্রাসায়। এখন প্রকাশ্য তারা বলে এগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশের স্কুলে তারা নাকি চিত্রাঙ্কন শিক্ষক রাখতে দিবে না, গানের শিক্ষক রাখতে দিবে না, বলে কোনো মুসলমান এটা করতে পারতো না। কিন্তু মুসলমান বলৎকার করতে পারবে, মাদ্রাসায় পাইকারি বলৎকার করতে পারবে। এক আলেম তো স্বীকার করছে, সে 100 নিজেই 100 বলৎকার করেছে 100 ছাত্রকে। আর মাদ্রাসায় বলৎকার করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, বোনের জমি দখল করা যাবে, ভাইয়ের জমি দখল করা যাবে, চাচার জেলের জমি দখল করা যাবে, আদালতে মিথ্যা মামলা করা যাবে, কোটি কোটি শত না লাখো কোটি টাকার ইয়াবা খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে, বেচাও যাবে, কিন্তু পতাকা করানো যাবে না আর্জেন্টিনা ব্রাজিলের। এই হলো মুসলমান, বুঝতে পারছেন তো?
ইসলামে এটা হারাম, ওইটা হারাম, মূর্তি দেখা হারাম, ইসলামে দাঁড়িয়ে রাখতেই হবে, ইসলামে যে মিশা কথা কয় হারাম, এটা আর বলে না। ওই যে আজকে দেখছেন এক শিবির ওই ধর্ষণের কেসে নাকি পীড়িত করা পেট বানাই না কেসে ধরা খাইছে, নাটক গুম সাজাই ফেলছে যে তারা নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। এখন যাইস কিছুদিন আগেও মন্দিরে গিয়ে মূর্তি পাহারা দেওয়া যায় হালাল ছিল, ইসলামের সেবা ছিল মন্দির পাহারা দেওয়া, এখন রাম মূর্তি ভাঙতে হবে এটাই নাকি ইসলাম? ইসলাম তাহলে কোনটা? ইসলাম কোনটা? যদি বলেন যে মন্দির পাহারা দেওয়া, মূর্তি পাহারা দেওয়া ইসলাম, তাহলে রাম মূর্তি বানাইতে এখন দিবেন না কেন? এখন বলতেছে রাম মূর্তি বড় বানানো যাবে না, মনে ছোট বানাইতে দিবে। কালকে যদি হিন্দুরা প্রত্যেক মন্দিরে রাম মূর্তি বানানোর দেখুন ওগুলাকে ভেঙে ফেলবে মুসলমানেরা। যাক, সেটা অন্য প্রসঙ্গ। এই যে মুসলমান মোল্লারা লাইভে এসে ফেসবুকে এসে চিৎকার চেঁচামেচি করে বলতেছে, এই যে এই সমস্ত মোল্লাদের যারা এখন ঠান্ডা করতেছেন না, আপনারা কি জানেন এই হায়না একদিন এই মোল্লা নামের হায়নারা আপনার দেশটাকে খেয়ে ফেলতেছে? আপনার দেশ সম্পর্কে কি বার্তা চলে যাচ্ছে? সবে মাত্র এসেছে যে ইসরায়েলের বিরুদ্ধে নাকি বাংলাদেশে যে সমস্ত দেশ সবচেয়ে বেশি ইসরায়েল বিরোধী সেটা এসেছে। এগুলো ডাটা এখন নিচ্ছে না। এই যে মুসলমান বল খেলতে দিবে না, ফুটবল খেলতে দিবে না, সিনেমা হলে বম মেরে সিনেমা হল বন্ধ করে দিয়েছে, কোন সিনেমা চলবে না চলবে তাদের কথাই করতে হবে। এই দেশ কেমনে চলবে? মোল্লার কথাই চলতে হবে। একটা দেশ যদি শুধুমাত্র মিলিটারি দখল করে তাই দেশ শেষ হয়ে যায় পাকিস্তান। আর কোনো দেশ যদি মোল্লা দখল করে দেশ ধ্বংস হয়ে যায় সেটা হলো আফগানিস্তান। আর বাংলাদেশের কাঁধে চড়ে বসেছে কেরামন কাতেবিনের মতো, বাংলাদেশের কাঁধে চড়েছে কেরামন কাতেবিনের মতো এই মোল্লা আর মিলিটারি, মানে এই দেশ ফিনিশ, এই দেশ গায়েব। একটা ধরলেই যথেষ্ট, এক শয়তানে ধরলেই যথেষ্ট, দুই শয়তান কাঁধে ভর করছে মোল্লা আর মিলিটারি। এই দেশের পরিস্থিতি খুব খারাপ। আপনারা তো মনে করতেছেন যেগুলো আমরা ইয়ার কি করতেছি, আমরা ইয়ার কি করি না ভাই, আপনাদের সতর্ক করতেছি, কিন্তু আপনারা সতর্ক হচ্ছেন না। আপনারা সতর্ক হচ্ছেন না, ঠেলা কিন্তু খাবেন। যখন খাবেন তখন আবার মনে করে দিব আরেকবার যদি বেঁচে থাকি। আপনার তো পালে পালে দলে দলে অবশ্য আকল নাই, কারণ নির্বোধ যখন বিপদে পড়ে সে তো এটা বুঝেই না। যেমন পাকিস্তান প্রত্যেক শুক্রবারে নিজেরাই নিজেদের উড়াই দেয় মসজিদের মধ্যে, বাংলাদেশও সেই দিন আর সেই শুভ দিন আসতেছে। এই যে মোল্লাদের বাড়াবাড়ি, লিল্লাখোর, এদেরকে প্রথমে ছিল লিল্লাখোর, এরা এত দুর্বল, এটাকে আপনি সবল বানাইছেন খিলে পড়ায়। আপনি একটা দুর্বল একটা হায়নাকে মনে হচ্ছেন হায়না না খাই সেটা খাওয়াই, খাওয়ানোর পর মোল্লার এখন কি পরিণতি হয়েছে দেখেছেন তো? দেশ তারা দখলে নিবে। এই দেশে তাদের কথাই চলতে হবে। এদেশে স্কুল কলেজ চলবে না, সব মাদ্রাসা বানাইতে হবে। এই দেশে শিল্প কারখানা চলবে না, নারীদের বের করে দিতে হবে শিল্প কারখানা থেকে। আর ওই যে তেঁতুল হুজুর তো বলে ক্যালাশ ফরের বেশি পড়াবেন না, পড়াবেন না, পড়াবেন না, মনে আছে তেঁতুল হুজুরের গল্প? ওই যে হেফাজতের নেতা। এইভাবে একটা দেশ চলতে পারে না। পৃথিবীতে অচিরেই বাংলাদেশ আইসোলেটেড হয়ে যাবে, মানে একেবারে গৃহবন্দী হয়ে যাবে। কারণ যারা প্রকাশ্য বলতেছে স্কুলে পড়ালেখা করতে দিবে না, সঙ্গীত করতে দিবে না, স্কুলে আঁকাইতে দিবে না, সঙ্গীতের শিক্ষক চলবে না, আর অঙ্কন শিক্ষক চলবে না, রাখতে দিবে না, অথচ শিক্ষকেরা কোনো কথা বলে না। এদেশের বুদ্ধিজীবীরা এই 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 শালার ভণ্ড, বদমাইশ, হিপোক্রেট, মুনাফেকে বুদ্ধিজীবীরা এগুলো কথা বলে না। একটা টু শব্দটি করেছে বুদ্ধিজীবীরা, এদের আজকারা দিয়ে কোন দিকে নিয়ে গেছে দেখেন। বিএনপি ঠেলা খাবে, আওয়ামী লীগ তো ঠেলা খাইছে, আওয়ামী লীগ তো শিক্ষা পাইছে। আওয়ামী লীগ যা চেঁচা খাওয়ার তারা কিন্তু খেয়ে গেছে। সামনে মৌলবী আর মিলিটারির চেঁচা খাওয়া, বিএনপিও চেঁচা গেছে, কারণ তারেক রহমানের পাপ কমেছে, তারেক রহমানের মাজার হাড্ডি ভেঙেছে এই সেনাবাহিনী। এবার মোল্লারা তার মাজার হাড্ডি ভাঙবে, নিশ্চিত থাকেন আপনি। এই মোল্লারা এবার, আওয়ামী লীগ তো চেঁচা খেয়েছে, এবার চেঁচা খাবে বিএনপি, তারপরে শিক্ষা হবে না, আমি জানি। এই যে মোল্লারা প্রকাশ্যে বলতেছে, এগুলো তো চিড়িয়াখানাও রাখার উপযুক্ত না। এদের পাগলা গাড়াতে বাড়াইতে হবে, নয় জেলে বাড়াইতে হবে, তাছাড়া বিকল্প নাই। আমার কথা আপনার কাছে রূঢ় মনে হইতে পারে, এটাই সত্য। নইলে এই দেশের অর্থনীতি, এই দেশের শিক্ষা ধ্বংস হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি, আরো ধ্বংস হয়ে যাবে। একেবারে অন্ধকারের অতল গহ্বরে চলে যাবেন, পাথর যুগে চলে যাবেন। এরা আপনাকে পাথর যুগে নিয়ে যাচ্ছে, এটা কি বুঝতে পারতেছেন? যারা ওই যে আর্জেন্টিনার পতাকা তাদের সহ্য হয় না, ব্রাজিলের পতাকা সহ্য হয় না, কিন্তু পেয়ারা পাকিস্তানের পতাকা লাগান খুব সহ্য হবে। ইহুদি খ্রিস্টানের পতাকা ভালো লাগে না, কিন্তু ইহুদি খ্রিস্টান দেশে ইউটিউব ভালো লাগে, ফেসবুক ভালো লাগে, ওই দেশের ভিসা ভালো লাগে, জার্মানির ভিসা ভালো লাগে, ইতালির ভিসা ভালো লাগে, ফ্রান্সের ভিসা ভালো লাগে, আমেরিকার ভিসা ভালো লাগে, কিন্তু ওই দেশের পতাকা ভালো লাগে না। এই হচ্ছে মুসলমানদের হিপোক্রেসি, মোল্লাদের হিপোক্রেসি। সমস্ত সহযোগিতা কিন্তু ইউরোপ আমেরিকা থেকে আসে। বিশ্বব্যাংক তো কোনো মুসলমানের ব্যাংক না, এটা ইহুদি খ্রিস্টানের ব্যাংক। যাই হোক, দেখি এবার কমেন্টস দেখি। ভালোবাসা বিরাম ফরিদ ভাই জি, ধন্যবাদ আপনাকে। সময় যে শোনা একজন লিখেছে, শোনা গেছে জি জি, থ্যাংক ইউ। ফ্রম সিঙ্গাপুর, থ্যাংক ইউ ফরিদ স্যার। স্যার আপনি আমাদের মতো করে, আপনি আপনার মতো চালিয়ে যাওয়ার সাথে আছে, আপনার কথা একদিন সত্যি হবে। জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে একজন লিখেছে, এই বদমাইশটাই নির্বোধ, এই যে মগামদুদ্দির উম্মত লিখছে, ধান্দাবাজি চোখে ইসলামের ভালোবাসা দেয়। ইসলামের ভালোবাসা এটা? ইসলামের ভালোবাসা মাদ্রাসায় পোলা খন্ডে টুপকি মারা, এটাই ইসলামের ভালোবাসা? ইসলামের ভালোবাসা 30 লক্ষ মানুষকে হত্যা করা 71, ইসলামের ভালোবাসা?
ব্ল্যাক সেপ্টেম্বর 25,000 ফিলিস্তিনিকে হত্যা করা, এটা ইসলামের ভালোবাসা? ইসলামের ভালোবাসা এটা যে প্রকাশ্য বলতেছে ওইখানে যাইতে বলো না যে ইহুদিদের মুসলমান পৃথিবীর কোনো মানুষের সাথে মেশা যাবে না, বন্ধুত্ব করা যাবে না, কোরআনের নির্দেশ। মৌলবীরা কইছে, আমি কইছি রে এবে, আমি কইছি বাবির বলা, এই যে এরাই তো বলতেছে ইসলামের সঙ্গীত সাহিত্য বিজ্ঞান চলবে না, আমি বলছি এটা ইসলামই তো বলতেছে, এটা ইসলামের ভালোবাসা? ইসলামের ভালোবাসা এটা না? ওই শরীরের মধ্যে বম টম বাইন্দা চিত্তর হয়ে আরেকজন উপরে পইরা নিজে মরা এবং অন্যজনকে মেরে ফেলা ইসলামের ভালোবাসা? আপনি একজন মানবতা প্রতীক, সারা পৃথিবীতে একদিন আপনাকে মনে করছি। ধন্যবাদ ভাই। ইরানের কি দেশপ্রেম নাই? দেশের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হয়নি তাই জায়গাতে আসিফ নজরুল নাকি যায়নি নাকি? বুঝি নাই আপনার কথা ভাই। ইরানের কি দেশপ্রেম নাই? জামায়াতে আসিফ নজরুল, বুঝি নাই আপনার কথা, উত্তর দিতে পারলাম না। গাছেরও খাবে তলারটা কয়, হ্যাঁ এই হলো মুসলমান। বন্ড হয়েছে বললো না ধান্দাবাজ, ধান্দাবাজি চোখে নাকি ইসলামের ভালোবাসা হয়, আসলে ইসলামটাই হলো ধান্দাবাজ, মোল্লা রইল আর বড় ধান্দাবাজ। জি দেখেছেন, পাক অধিকৃত কাশ্মীরে 30 জন, আর বেশি এখন সম্ভবত 45 জন মানুষ মেরে ফেলেছে। বাংলাদেশের মুসলিমদের সাথে তাদের সম্পর্ক নাই। হ্যাঁ হ্যাঁ, তারা এখন সুদীর ভাই হয়ে গেছে। এখন এখন আর কথা বলবে না, ঠিক আছে? এখন আর কথা বলবে না। ইট ইজ ট্রু মুসলিম গুড, ইসলাম ইজ, কোনোটাই ট্রু না। মুসলমান যদি মুসলিম গুড হইলো কেমনে? মুসলমান গুড হয় কেমনে? ইসলাম ইজ প্রবলেম, কথাটাই তো বল, দুইটাই প্রবলেম, ইসলামও প্রবলেম, মুসলমানও প্রবলেম। মানুষ ধর্ম পালন করে আধ্যাত্মিক শান্তির জন্য, মনে শান্তির জন্য। ওরা ওরা পালন করে বেহেস্তে যাওয়ার জন্য, বাহাত্তর হুরি আসমানি নদী পাড়ায় যাওয়ার জন্য তারা ধর্ম পালন করে। বেহেস্তের কথা কল্পনা করেন, কি কোনো কোনো কাজই নাই। মৌলবী একটা কি বলছে জানেন, যে 1000 মাসে মাসে নাকি 1000 বিয়ে করাবে, এটা নতুন আতি শুনলাম। বাহাত্তর হুরি পাবে, লাখ লাখ তাবলিগে গেলে তো আপনি লাখ লাখ হুরি পাবেন। আবার এটা প্রতি মাসে 1000 বিয়ে, মানে পুরো আসমানি নদী পাড়া, মানে আশপাশে যাওয়া যাবে না, সিগরা সিগরিতে আর কি। মানে কিরকম মানসিকভাবে বিকারগ্রস্ত। এটা নাকি বেহেস্ত, যেখানে কাম একটাই, বাপ বেটা নাতি পুতি মিলে কাজ একটাই, আর কোনো কাজই নেই বেহেস্তে, শুধু খাওয়ান আর খাওয়ান, বুঝছেন তো কি, খালি ওই কামই, আর কোনো কাম নাই। এটা নাকি বেহেস্ত। মানবাধিকার মানবতার একমাত্র হুমকি ইসলাম নাকি ইসলাম নামের ভাইরাসটি? ইসলামের জন্মদর্শকগুলো রেফারেন্স সবাই প্রচার করতে হবে, তাদের মধ্যে ছিলাম। ভাই আমাদের রেফারেন্স প্রচার আমাদের করতে হবে কেন? মৌলবী তো বলতেছে যে কোনো মুসলমানের সাথে বন্ধুত্ব করা যাবে না, রেফারেন্স তো তারাই দিতেছে ভাই, প্রচার করতে হবে কেন? এটা তো সবাই জানে। আর না কেউ যদি না জানে এর দায় কার? আর বামপন্থীরা যে জানে না জানে, এটা বদমাইশ তারা। বামপন্থী মানেই তো, আমি বলছি তো, মার্ক্সবাদ বলতে কিছু নেই পৃথিবীতে। এখন হচ্ছে সবাই মোহাম্মদবাদের দ্বিতীয় এক্সটেনশন, মার্ক্সবাদ বলতে কিছুই নেই। মানবাদের হাতে মানবাধিকারই মানে না এরা মুসলমানেরা। তারাই তো বলতেছে যে বন্ধুত্ব করা যাবে না, এই দেশে কোনো পতাকা থাকা যাবে না মুসলমান দেশের। তারা মানুষ হইতে চায় না, মুসলমান সবসময় মুসলমান থাকতে চায়। যদিও তারা ইসলামে কিন্তু এটা আছে, মিথ্যা কথা বলো না, ওইটা মানবো না। ইসলামে বলছে পরের জমি দখল করো না, ওইটা বলবে না। ইসলামে বলছে অসৎ হয়েও না, ওইটা বলবে না। ঘুষ খায় না, সুদ খায় না, সবচেয়ে বেশি ঘুষ আর সুদ খায় মুসলমান, দেখবেন আপনি। শতভাগ সঠিক বলেছেন কমরেড, জি থ্যাংক ইউ। ইসলাম সারা পৃথিবীর ক্যান্সার, এটা বলেছে চায়না। ক্যান্সার বলে না, ইসলাম বলছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, এটা বলেছে চায়না। ওদের মনে শুধু হিংসার ভালো হয় না, হিংসাও ভালো। হ্যাঁ, হিংসা না, শুধু সন্ত্রাসও আছে তাদের মনে। মানুষকে মেরে ফেলে কেটে ধর্ম প্রতিষ্ঠিত করতে চায়, করেছেও। 100% সঠিক ফরিদ ভাই, জি থ্যাংক ইউ। জি, কোকা কোলা নিষিদ্ধ করে, ইউটিউবে গুগল ফেসবুক নিষিদ্ধ করে না। জি, এরা হলো মৌলবীরা, হলো জামাল ফিরা পাগলা। এরা ইহুদি খ্রিস্টানের সাথে ভালোবাসা দেখানো যাবে না, কিন্তু ইহুদি খ্রিস্টানের দেশের ভিসা তাদের খুব দরকার। ওইখানে আবার তার জন্য লাইন ধরবে, দোয়া করবে, মিলাদ পড়াবে, রোজা রাখবে, নফল রোজা করবে, ফরজ রোজা করবে। ঠিকই বলেছেন। কি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে পারে না? জি, এটা ইসলামের নির্দেশ। তারপর ওইটা মুসলমানেরা বুঝে না। পৃথিবীতে ইসলামই একমাত্র ধর্ম যারা সরাসরি বলে দিয়েছে যে অন্য মাযহাব বা অন্য ধর্মের কোনো মানুষের সাথে তুমি মিশতে পারবে না, বন্ধুত্ব করতে পারবে না, কিছুই করতে পারবে না। দেশে থাকতেও কিন্তু নিষেধ, ওদের থাকাও কিন্তু নিষেধ, বসবাস করা নিষেধ করছে। এমনকি মুসলমানকে মেরে ফেলে। আপনি দেখেন পৃথিবীতে মুসলমান দ্বারা মুসলমান যত মরেছে, তার 4 ভাগের 1 ভাগ না, 10 ভাগের 1 ভাগ মুসলমান মারে নাই। মুসলমানরাই মুসলমানদের মেরেছে, ইতিহাস দেখেন। এমনকি বলা হয়েছে যারা নামাজ পড়বে না তাদের মেরে ফেলতে। ইসলামের কে যেন বললো না যে ধান্দাবাজের চোখে ইসলামের ভালোবাসা চোখে পড়ে না? জি, যে নামাজ পড়ে না তারা মেরে ফেলতে বলছে। মৌলবীরা ডাইরেক্ট এসে বলছে যে নামাজ পড়ে না তারা মেরে ফেলতে হবে। বুঝতে পারছেন তো? মুসলমানকে মেরে ফেলবে, তাহলে মুসলমানরা পেলে কি করবে এখন বুঝে দেখেন। একজন লিখেছেন, উনি টিজ করছেন না কি লেখছেন জানি না, পৃথিবীর একমাত্র রাষ্ট্র, মহান রাষ্ট্র ভারত, পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র ইসরায়েল।
তবে মহান রাষ্ট্র কিনা কিন্তু একটা ভালো রাষ্ট্র ভারত, কোনো সন্দেহ নাই। আর শ্রেষ্ঠ গণতান্ত্রিক ইসরায়েল নিঃসন্দেহে সত্য। মধ্যপ্রাচ্যে কোনো দেশে গণতন্ত্র নাই। মধ্যপ্রাচ্যে 22টা দেশ আছে, ইরানকে সহজে ধরেন 22টা দেশে কোথাও গণতন্ত্র নাই, একমাত্র ইসরায়েল আছে। সেখানে ভোটাভুটি আর কোথাও ভোটাভুটি হয় না। ইরানের কোনো গণতন্ত্র নাই, সেখানে চলে খমেনি তন্ত্র। এখানে কোনো খমেনির কসাই তন্ত্র চলে, এখানে কোনো গণতন্ত্র নাই। অবশ্য নিঃসন্দেহে ইসরায়েল একটি গণতান্ত্রিক দেশ। আর অবশ্যই ভারত রাষ্ট্র মহান, কোনো সন্দেহ নেই। কারণ ভারত গণতান্ত্রিক এবং পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া পরে বাস করে, এখানে সবচেয়ে বেশি ফেরকার একমাত্র রাষ্ট্র ভারত, যেখানে মুসলমানরা বাস করতে পারে শান্তিতে। সব জায়গায় মুসলমান ঠেলা খায় মুসলমানের দ্বারা, লাথি উষ্টা গোলাগুলি কাটাকাটি। পাকিস্তানেও শান্তিতে নাই, শিয়া সুনিরে মারে, কাদিয়ানিরে মারে। কিন্তু ভারতে বেশি আরাম পাইতে হয়, তাই ভারতের বিরোধিতা করতে হয়। মুসলমানদের সুখে হইতে আবার ভূতে গেলে, তাই ভারতের বিরোধিতা করতে হবে সারাদিন। ইন্ডিয়াতে আছেন ফরিদ ভাই? না, আমি ইন্ডিয়াতে নাই। আপনার কেন মনে হয় যে আমি ইন্ডিয়াতে? অন্য দেশের নাম বলা হয় না? যে মালয়েশিয়া আছে কিনা, সিঙ্গাপুর আছে কিনা, শ্রীলঙ্কা আছে কিনা, এই নাম কেন মনে হয় না? আবার আপনারাই তো বলেন যে ভিসার জন্য, আমেরিকার ভিসার জন্য এগুলো, ওগুলোর নাম বলতে পারেন। অস্ট্রেলিয়ার নাম, এটা নাম বলেন কেন? এটা মনে হয় কেন? মানে আপনি অবশ্য বলেছেন যে ইন্ডিয়াতে আসেন ফরিদ ভাই, স্বাগতম। ভাই আপনারা ভিসা দেন না, আমাদের ভিসা এক্সটেনশন করেন না। আপনারা ভাই ভিসা দেন কারা জানেন? 1.5 কোটি মুসলিম, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীকে আপনারা জায়গা দিয়েছেন। আপনারা ওইখানে যে সমস্ত মুসলমান ভারতের ক্ষতি চায়, হিন্দুর ক্ষতি চায়, ভারতের ধ্বংস চায়, তাদের আপনারা ভিসা দিবেন। নাগরিকত্ব দিয়েছেন, আমি চিনি তাদের। আমার 3জন বন্ধু আছে যারা ভারতে থাকে, নাগরিক, জামালপুরের সন্তান তারা, জামালপুরের নামটা সঙ্গত কারণে বলতে পারতেছি না। তারা জামালপুরের সন্তান, আমার বন্ধু। একজন আমার বন্ধুর বড় ভাই, আর 2জন সরাসরি আমার বন্ধু। এই 3জন ভারতের নাগরিক। তারা 3জনই প্রতিদিন কামনা করে মোদি কেন মারা যায় না, অমিত শাহ কেন মরে না, ভারত কেন ভাঙে না। প্রতিদিন তারা এগুলা কামনা করে। দিনে যদি 5 বার, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে না, কিন্তু সারাদিন এই চিন্তা করে, 5 বারের 10 বার এই কামনা করে। তাদের ওই দেশে নাগরিকত্ব দিয়েছেন। তার মধ্যে 2জন কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, মানে কোটি কোটি, কত কোটি না, কোটি কোটি টাকার মালিক। আর একজন কোটিপতি। আমার 3জনের কথা আপনাকে বললাম, এটা যাদের সাথে আমার নিয়মিত কথা হয় তাদের কথা বললাম, উদাহরণ দিলাম। জামালপুরের 3জনের কথা বললাম। আর অন্তত 100 জনকে চিনি যারা ভারতে গিয়ে কোটিপতি হয়েছে, তাদের আপনারা বিষয়। এবং এই 100 জনই ভারত বিরোধী এবং হিন্দু বিদ্বেষী। কিন্তু আপনারা তাদের দিবেন, আমাদেরকে ভাই ভিসা দিবেন, ওগুলো বলে লাভ না। আপনারা স্বাগত। আপনারা হয়তো অনেক জনগণ আমাদের চায় আমরা ভারতে গিয়ে বসবাস করি, কিন্তু আপনাদের সরকার আমাদের ভিসা দিবে না, দিচ্ছে না। এবং আমাদের একজন আছেন, আমাদের সহযোদ্ধা মুফতি মাসুদ, তিনি এই মুহূর্তে জেলে আছেন। কিন্তু কোটি কোটি অনুপ্রবেশকারী, তাদের কিন্তু জেলে তোলা নাই। 60,000 রোহিঙ্গা ওই দেশে থাকে। আমরা 2-4 জন 10 জন গেলে, আমরা 60 জন গেলে আপনাদের ভারতের জমির অভাব পড়ে, ভাতের অভাব পড়ে, বাতাসের অক্সিজেন অভাব পড়ে, আপনাদের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। আমরা যদি 60 জন যাই, আমাদের ভাই দিবেন না, তো দিলে ভালো হতো আমাদের জন্য। জি। বাংলাদেশিরা যে কত নাটকবাজ, অসভ্য, মূর্খ, ধর্মান্ধ, মৌলবাদী পরবর্তী দেশ জানা ছিল না, শুনে তো গা ঘিনঘিন করে। আপনার কথা এক হিসেবে ঠিক, বেশিরভাগ। তবে ওইখানে অনেকেও ভালো মানুষ আছে, আমিও তাদের একজন। অনেকে আছে যারা মৌলবাদী নয়, নাটকবাজ নয়, অসভ্য নয়, মূর্খ নয়, ধর্মান্ধ নয়। আমাদের মতো কিছু মানুষ আছে, আছে কিছু মানুষ আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবস্থা যদি পরিবর্তন না হয়, তাহলে এরকম মৌলবাদীদের খপ্পরে, মোল্লার মিলিটারি খপ্পরে দেশে পরিবর্তন হলে হয়তো আমাদের বাংলাদেশে মানবতাবাদী মানুষের সংখ্যা বেড়ে যাবে, আশা করতেছি আগামীতে। একজন লিখেছেন, ভারতকে বলুন বাংলাদেশের মানচিত্র যেন পরিবর্তন না করে রংপুর আর চট্টগ্রাম বাদে আমাদের থাকবে কি? শুনতেছি ভারত কথিত চিকেন নেক আর রাখতে চাচ্ছে না, যদি এর উপর। না, এটা আমি জানি না। আমি ভারতকে কিভাবে বলবো ভাই? আমি তো ভারতের কেউ না, আমি তো ভারত সরকারের কেউ না। আমি ভারতকে কি বলবো? মানচিত্র পরিবর্তন করবে কেন? ভারত তো বলে নাই পরিবর্তন করবে। বরং বাংলাদেশের লিল্লাখোর, হাঁপানি রোগী, রিকশালা থেকে শুরু করে ডক্টর ইউনূস সবাই ভারত দখল করতে চায়। ভারত তো কোনোদিন বলে নাই বাংলাদেশ দখল করে, বলছে আপনাকে। বরং বাংলাদেশের লোকেরা বলে উষ্টায় করে লিল্লাখোর, ভাত বন্যের ভাত ছাড়া চলতে পারে না, তারা হাঁপানি রোগী দেখি চিৎকার করে বলে ভারত দখল করে ফেলবে। ভারত তো বলে নাই বাংলাদেশ দখল করে, বলেছে? আপনি যদি চিকেন নেকে যায় খুশ আনতে, তাহলে তো চিকেন নেক তো ইলিভেন্ট নেক বানাবেই। হ্যাঁ, সৌদি আরব, কাতার, কোথায় দুবাই গোছার পিছনে পিছিয়ে পড়া, দুবাই, বাহরাইন পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেখানে বিশৃঙ্খলা কোন সাহস হলে ভারতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে খ্রিস্টান। বুঝি নাই আপনার কথা ভাই, কি লাগছেন বুঝিনি। একজন লিখেছেন রামকে ভয় পেয়েছে। হ্যাঁ, বাংলাদেশের মৌলবীরা এবং বাংলাদেশের 95% তৌহিদি জনতা হিন্দু সনাতনীদের ভগবান রামের মাটির মূর্তিকে বা পাথরের মূর্তিকে ভয় পেয়ে গেছে। 10 লাখ মসজিদ, মাদ্রাসা, কোটি কোটি 16 কোটি মুসলমান, তারপর ভয় পায় এক মূর্তিকে। জি, আপনি মানবতা পেয়েছি, থ্যাংক ইউ। হুজুরদের বাজেট নিয়ে কিছু বলেন। হুজুরদের বাজেট লিল্লা করে এরা। কি লিখেছেন, খান স্যারের কোচিং সেন্টারে হামলা হয়েছে, বাংলাদেশের মুসলমান খুলনা সিদ্ধান্ত। না, এটা অনেক বিতর্কিত, এটা ক্লিয়ার হয়নি এখনো। এটা কি ভারত চাইলে তো তখন নিতে পারে, কিন্তু নিবে না। বাংলাদেশের লোকের কপাল ভালো, বা ইংরেজি অক্ষরে যদি বাংলা লেখেন, বোঝা বড় মুশকিল। বাংলাদেশ পাকিস্তানের মতো ভিখারিস্তানে পরিণত হয়েছে কিছুদিন পর, সেখানে। হ্যাঁ জি, এটা সম্ভাবনা রয়েছে। জি, সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ অবস্থা পাকিস্তানের সব খারাপ হয়ে যাবে।
দিল মে পাকিস্তান, দিল মে আফগানিস্তান, কিন্তু থাকতে চাই ইউরোপ আমেরিকা, রাশিয়া, জি এটা হলো দিল মে পাকিস্তান, মগজ মে আফগানিস্তান বলেছি আমি, কিন্তু থাকতে চাই ইউরোপ আমেরিকা, চীন, রাশিয়া, জাপান। থ্যাংক ইউ, এটা যে আপনি মনে রেখেছেন, ধন্যবাদ আপনাকে। এই পৃথিবীতে যত আস্তিক লোক, ধর্ম যারা মানে না, এর আস্তিক লোক যারা ধর্ম মানে, এবং এর নামে যত পাপ, অত হিংসা নাই, নাস্তিক নামে এত পাপ নাই, দুনিয়াতে নাস্তিক খারাপ করে যাবে। এটা আমি বারবার বলে থাকি যে পৃথিবীতে ধার্মিকেরা এমন কোনো পাপ নাই, নিজের মাকে ধর্ষণ থেকে শুরু করে কন্যা ধর্ষণ, নিজের মাকে হত্যা থেকে শুরু করে নিজের সন্তানকে হত্যা, বাবাকে হত্যা, বাবা মা পুত্র কন্যাকে হত্যা, পৃথিবীর এমন কোনো অপরাধ নাই যেটা ধার্মিকেরা কত পাত। এটা কোনো সব ধর্মের কথাই বললাম, কারণ এরা এমন কোনো ধার্মিক পৃথিবীর কোনো পাপই করা তারা বাদ রাখে নাই, অথচ দোষ দেয় নাস্তিকদের। অদ্ভুত, নাস্তিকরা হচ্ছে মানবতাবাদী অধিকাংশই, বলছি না সব নাস্তিক ভালো। আপনার কথা সঠিক ও সুন্দর, ধন্যবাদ আপনাকে। আসিফ আদনান যে বাংলাদেশে মুসলিম ভঙ্গ করা মিশনে নেমেছে সেই বই লিখে ফেলেছে, কিন্তু তাদের লক্ষ্য যুবকদের শোনেন, এটা তো মুসলিম বাংলায় হয়ে আছে, বানাবে এখানে এই আসিফ আদনান নাকি ফাদনান যার কথা বললেন, নাকি গাদনান নাকি গাদানান, এটা তো মুসলিম বাংলায় হয়ে আছে ভাই, এটা নতুন করে বানাইতে হবে কি বাদ আছে আরো? এটা তো মুসলিম পঙ্গ হয়ে আছে, নাম এটা বাংলাদেশ নাম পরিবর্তন হওয়ার নাম মাত্র। এটা তো ডক্টর হুমায়ুন আজাদ উপন্যাস লিখে গেছেন, বাংলাস্তান নামে উপন্যাস লিখে গেছেন তিনি, বহু আগেই লিখে গেছেন ডক্টর হুমায়ুন আজাদ। এটা তো হয়েই আছে, এটা করার তো কিছু নাই। আসিফ আদনান নাকি ফাদনান নাকি গাদানানকে বলে দিয়েন, নাকি ভেড়ানান পাড়ানানকে বলে দিয়েন যে এটা তো হয়েই আছে, এটা হওয়ার আর নতুন করে করতে হবে কেন, এটা তো হয়েই আছে এখন বাংলাদেশ তখন। তাই 2024 সালের 5ই আগস্টের পরে এটা কি এখনো মুসলিম বঙ্গস্থান হওয়া বাদ আছে আরো? আর কেমনে আর বাদ থাকবে? যেখানে প্রকাশ্য বলে বিজ্ঞান বই পড়ানো চলবে না, সাহিত্য পড়ানো চলবে না, কবিতা পড়ানো চলবে না, গানের বই চলবে না, চিত্রকলা বিশ্ববিদ্যালয় ছিল যে পড়ানো চলবে না, আর বাদ থাকলো কি আর? যখন কাশ্মীরে হরি সিং হায়দ্রাবাদের আলী খান সম্পর্কে সঠিক ইতিহাস জানতে হবে, তখনই বুঝতে পারবো বাংলাদেশের ভাষা আসলে নির্বোধ। এটা কি বুঝাইছেন আপনি ভাই? কি বুঝাইতে চাইছেন? ভালো করে ঝাইরা কাশেন, একটু ঝাইরা কাশেন। বাংলাদেশের মানুষ জানে না ইতিহাস? হায়দ্রাবাদ রাজাকারের কথা কইতেছেন? হায়দ্রাবাদ তো রাজাকার বই থাকে, রাজাকার। বাংলাদেশে এক্স মুসলিমদের সাথে নিয়ে সরাসরি ভাবে প্রচার প্রচারণা চালাবে, বাংলাদেশের সাথে নিয়ে সরকারি ভাবে কোন সরকার প্রচারণা চালাবে ভাই? নাই। আর বাংলাদেশ আমরা ভাই আমরা কাউকে এক্স মুসলিম পরিচয় দিই না তো। আমরা এক্স মুসলিম এই কনসেপ্ট ভারতের কিছু লোকের জন্য, এটা আমার কাছে কেমন যেন মনে হয়, এটা আমি আমি একমত না। ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেল, আপনি কোন দলে ভাই? কোন দলে যাবো? মৌলবীরা ফতোয়া দেওয়া শুরু করছে মুসলমানদের নাকি করা যাবে না, বাংলাদেশে পতাকা ওড়ানো যাবে না, কোনটা যাবো ভাই? জি, বাংলাদেশের মানুষ কট্টরপন্থাকে প্রশ্রয় দেয় না, তাই নাকি? বাংলাদেশ তো পুরোটাই কট্টরপন্থা প্রশ্রয় দেয় না কেন? তারা তো নিজেরাই কট্টর। যেই দেশে বলে ফুটবলে পতাকা ওড়ানো যাবে না, কট্টরবাদ আছে। যেই দেশে বলে মুসলিম হিন্দু সনাতনীরা তাদের মূর্তি বানাতে পারবে না, কট্টরতার বাদ আছে। যেই দেশের বলে যে কোনো মাদ্রাসা কোনো মন্দির থাকতে দিবে না, কোনো হিন্দুদের থাকতে দিবে না, হিন্দুদের তাড়িয়ে দেবে, কট্টরতা বাদ আছে। যেখানে হিন্দুদের আগুন দেয়, পুড়িয়ে জ্বালিয়ে দেয়, সেটা কি বাদ আছে? আর কি কট্টরতার কেমনে ভাই? এগুলো বলার মিনিমাম একটু লজ্জা বোধ রাখেন ভাই। আমরা তো খাটাইশ বলবো লোকজনে। আপনি বলতেছেন চিত্রকলা করা যাবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নাচ গান থাকবে না, ক্লাস থাকবে না, খালি মাদ্রাসা থাকবে। তো কট্টরতার আর কি বাদ আছে? কট্টরতার মানে বাংলাদেশ তো কট্টরই, শুধু কট্টর না তো ভয়ঙ্কর কট্টর। আঁকা নাচ গানের মতো শিল্প শিখতে দেবে না বাংলাদেশের মেয়েদের, তার মানে জীবনে শিল্পের না। ইসলাম তো ইসলাম এবং মোল্লা, যে কোনো সুকুমার, যে কোনো সৃষ্টিশীল বিষয়ের বিরুদ্ধে। ইসলাম, মুসলমান, মোল্লা পৃথিবীর সকল সৃষ্টিশীলতার বিরুদ্ধে। মুসলমানরা কয়দিন পর বলবে জামা কাপড় গায়ে দেওয়া যাবে না, মোজ রাখা যাবে না, দাঁড়িয়ে রাখতে পারতে পারবো মোল্লাদের মতো, আর মাদ্রাসায় থাকতে হবে। ঠিক আছে? আপনি কি খাবেন, কেমনে পড়বেন, কেমনে হাঁকবেন, কেমনে মুতবেন, সব মোল্লাদের হুকুমে করতে হবে। এটা হলো ইসলাম। ইসলাম মানে হলো আপনার কোনো স্বাধীন চিন্তা করার অধিকারই আপনার নাই। তারপরে কেউ যদি বলে স্বাধীন চিন্তার অধিকার আছে, সে মিথ্যুক অথবা ভণ্ড অথবা বদমাইশ অথবা তাকিয়াবাজি করে। দেখবেন মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে বলবে সরিয়ে ওইরকম মুসলমান তারা। মুসলমান সবসময় মুসলমানই থাকে, মত এরা কোনো সৃষ্টিশীল কোনো কিছুতেই তারা থাকে না। আপনার ভিডিও ডাউনলোড করে ছাড়লে কি আপনি কপিরাইট ধরবেন? যদি আপনি ব্যবসায়িক কাজে ব্যবহার করেন তাহলে কপিরাইট দিব। ফেসবুকে দিলে দিব না, ইউটিউবে দিলে অনুমতি নেওয়া ভালো, বা আমার নাম লিখবেন সেখানে। ঠিক আছে? কপিরাইট আমি দিই না সাধারণত, আমি কাউকে আমি এ পর্যন্ত কারো কপিরাইট দেন। আমার বহু ভিডিও বিভিন্নভাবে ছাড়া হচ্ছে, আপনি কি আমি জানি না। কিন্তু যদি কমার্শিয়াল ইউজ করেন তাহলে তো ভাই আমার তো কিছু কিছু হক থাকে নাকি, সেটা বিবেচনা রাখবেন। কপিরাইট আমি দেই না, কপিরাইট কারোর উপর এখন পর্যন্ত দেই নাই। বরং আমার ভিডিও আমার উপরে কপিরাইট দিয়ে আমার ইউটিউব চ্যানেল খাইয়ে দিছে। আমার শুভাকাঙ্ক্ষীও কিছু থাকতো, তারা জেলাস হয়ে 2-1টা চ্যানেল খাইছে, আর ওই যে জামাতি হাফাজত ইউনিভার্সিটির লোকেরও খাইছে। দুইভাবে আমি আক্রান্ত হই। মানে যখনই শুনে যে আমার ইউটিউবে একবার কেরাজনে শুনেছিল, একটা আইটাই হয়েছিল 2024 সালে, আমার ইউটিউব চ্যানেলগুলো গায়েব করে দিয়েছে। ঠিক আছে? তারপরেই আবার যখন বেশি মানুষ আমাকে গ্রহণ করা শুরু করলো, তখন আমার ইউটিউব চ্যানেল গায়েব করে দিল।
জামাতের হেফাজত, আবার কিছু আমার শ্রেণীর লোকও আছে। আপনারা মনে করেন না মুক্তচিন্তক সবাই খুব ভালো, এরাও একজন আরেকজন পিছিয়ে লেগে থাকে, ঠিক আছে? এরাও হিন্দুদের মতো একজন আরেকজন ঠেঙ্গে টাইনে ধরে নামায়, এরা আওয়ামী লীগের মতো একজন আরেকজন ঠেঙ্গে টাইনে ধরে নামায়। এই যারা মুক্তচিন্তক আমরা আছি, যেমন আমার নামায়, এখনো নামাইতে চেষ্টা করতে, যদিও পারবে না নামাইতে, জি, কারণ আমাকে পারে নাই নামাইতে। আমি একবার পোস্ট দিয়েছিলাম যে আমার তুমি আমার গ্রাম ছাড়া করবা, আমি শহরে চলে যাব, শহর ছাড়া করবা, রাজধানীতে চলে যাব, রাজধানী ছাড়া করবা, মানে দেশ ছাড়া করবা, পৃথিবীর নাগরিক হয়ে যাবো, হয়ে গেছে। আমাকে ট্রেনে লাভ নাই, এখন আমার উপরের দিক ওঠার সময়, ট্রেনে নামানো আর যাবে না, সম্ভবই না। খুব পর খাওয়া মানুষ আমি। যারা আমার পিছনে লেগে আছেন বা আগামীতে লেগতেছেন তাদের বলে দেই, কোনো সমস্যা নেই, ট্রাই করতে পারবেন, যথারীতি ব্যর্থ হবেন, যথারীতি ব্যর্থ হবেন। আপনার শ্রম, সময়, টাকা, অর্থ অপচয়, টাইম এগুলো নষ্ট হবে, আপনি আপনার কাজে ব্যয় করুন। আমাকে যতই টানবেন আমি ততই উপরে উঠবো। আমাকে না, কারণ আমি খুব পর খাওয়া মানুষ, খুব হিসাব করে চলি। আমি জানি শিয়াল কখন আমার তরমুজ খেতে ঢুকবে, আমি ওগুলো আগেই হিসাব করে রাখি। তরমুজ খেত বানানোর আগে আমি জানি শিয়াল আসবে, আমি ওই শিয়ালের জন্য আগেই ফাঁদ পেতে আমি রাখি, আমার ফাঁদে শিয়ালেরা পড়বে, আমাকে ধরা যাবে না, আমাকে আটকানো যাবে না। খুব পর খাওয়া মানুষ আমি। এবং কেউ যদি না থাকে সাথে পাশে, তো একলা চলালো। আমি লুডো খেলার মতো বারবার 90-এর কোর্ট থেকে আমি 3-এ চলে আসছি, 3 থেকে আবার 90 গেছি, তাই আমাকে এখন আর পারা যাবে না আমার সাথে। জি, ধন্যবাদ আপনাকে। কপিরাইট আমি দেই না, যিনি প্রশ্ন করেছেন, আমি কাউকে কপিরাইট দেই না, তবে কমার্শিয়াল ইউজ করলে তাহলে আমার হক আপনার প্রতি থাকে। অথবা যদি আপনি আমাকে হক না দেন, তাহলে সামাজিক কাজকর্ম করবেন। আমার ভিডিও নিয়ে আপনি যদি ইউটিউব ইনকাম করেন, অন্তত 20% হয় আপনি সামাজিক সোশ্যাল ওয়ার্ক করেন, তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। মানে এমনিও আমার আপত্তি নেই, আমি কপিরাইট দেই না। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে মুসলমানরা রাস্তা ব্লক করে নামাজ পড়তে পারে, হিন্দুরা নিজের জায়গায় মূর্তি মানলে খুব খারাপ। জি, এটি হলো মুসলমানরা হচ্ছে ডিমের হালি তারা 3টাই বেচবে, 5টাই কিনবে, 5টাই কিনে 3টাই কিনে 5টাই বেচবে না, এটি হলো মুসলমানরা তাই নিজের বেলায় টন্টন, আর হলো শিয়ানা পাগল, জাতে মাতার তালে ঠিক। মুসলমানরা সারা পৃথিবীতে সেই পাগল যারা বাসের ট্রাকের সামনে যাবে, কিন্তু রেলগাড়ির সামনে যাবে না। স্যার আপনি কি ধুরন্ধর দেখেছেন? জি, সবগুলোই দেখেছি, ধুরন্ধর দেখেছি, চমৎকার ছবি। এবং ধুরন্ধর ছবি সবচেয়ে মজার বিষয় যে শুধু সে অর্থনৈতিক ইতিহাসই ভাঙে নাই, আয়ের ইতিহাসই ভাঙে নাই, সে ওই পরিচালক এবং নায়করা পুরো চলচ্চিত্রের ধারাটাই পাল্টে ফেলেছে। পানি পিপাসা লেগেছে। শেখ হাসিনার আমলে সরকারিভাবে যে পরিমাণ মডেল মাদ্রাসা জামাতি মাদ্রাসা পড়াশোনা হয়েছে, সে আগের কোনো বানায় নাই। সেনাবাহিনী ও প্রশাসনকে পুরোপুরি জামাতিকরণ করা হয়েছিল। ওই আপনি বালের এক কথা প্রত্যেক দিন এক উত্তর তো আপনি দিছি, এটা শেখ হাসিনা সবচেয়ে দোষ, শেখ হাসিনা সব বালের দোষ খালি শেখ হাসিনার। খালেদা জিয়া কি আপনার খালা লাগে? আপনার জন্য মন্দির বানাই দিছে। জিয়া কি আপনার জন্য রাম মূর্তি বানাই দিছে? এর সাথে আপনার জন্য ভগবান কৃষ্ণের মূর্তি বানাই দিছে। খালি শেখ হাসিনার সেটার দোষ দেখেন। একদিনে তো লেখলেন না এখানে যে মিস্টার আব্দুল্লাহ নামে আপনার হিন্দু না মুসলমান জানি না, ওইখানে এই নাম কেন লেখেন? আপনি সিংহবাম না হিন্দু না মুসলমান, আমি জানি, নাম তো লিখেছেন আব্দুল্লাহ। ঠিক আছে, আপনি তো একবার লেখেন না যে জিয়াউর রহমান ইসলাম বিসমিল্লাহ লাগাইছে, এর সাথে রাষ্ট্র ধর্ম বানাইছে, এগুলো তো একদিনও লেখেন না আপনি। ওই সেটার একদিন শেখ হাসিনার পিছনে, শেখ হাসিনা কি আপনার মায়ের পাশে কামড় দিয়েছে না কামচা মারছে? সারাদিন শেখ হাসিনার পিছিয়ে লেগে থাকেন। শেখ হাসিনা সব করছে। শেখ হাসিনা তো আর রাজনৈতিক দলের কোন পাল্টা ফালাইছে? আর এই 18 মাস ধরে কারা কোন বাল ফালায়? সবচেয়ে দোষ শেখ হাসিনার। অপূর্ণ একটি রাম মূর্তি কাঁপুনি ধরিয়ে দিয়েছে সারা বাংলাদেশের মৌলবাদীদের। জি, শুধু বাংলাদেশ না, আরো কিছু ঘটে গেছে, আরো অনেক কিছু ঘটে গেছে। এটার যে কত দূর যাবে, যদিও যিনি এই রাম মূর্তি স্থাপনের প্রতিষ্ঠা করতে গিয়ে যিনি এটার আয়োজক তিনি বিতর্কিত, কিন্তু এই ঘটনাটা অনেক দূর নিয়ে যাবে। যে এই ঘটনা অনেক দূর, রংপুর নেটানারে রামের মূর্তি আর রংপুর, হ্যাঁ অনেক কিছু ঘটে যাবে। লিখেছেন ভাই হুরমুজ প্রণালী সম্মত ভারতের জাহাজে মানে মার্কিন হামলা করেছে, তাহলে দুই দেশের রাজনীতি। শোনেন, আমি আপনাদের বলে দিই, দিন শেষে গিয়ে ভারত আমেরিকা একসময় বন্ধুত্ব করবে, এমনকি আওয়ামী লীগের সাথে খুব সুসম্পর্ক হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। ধুরন্ধর সিনেমাটি নিয়ে আপনার মতামত দিন, ভিডিওতে আসতে পারে। এটি কোনো নতুন ভিডিওতে আসতে পারে। ধুরন্ধর সম্পর্কে আমার মতামত হচ্ছে, ধুরন্ধর সিনেমাতে অনেক কিছু তুলে ধরেছে। প্রথমত ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসকে পাল্টে দিয়েছে আয়ের দিক থেকে। দ্বিতীয়, ভারতীয় চলচ্চিত্রের ধারা, অর্থাৎ আপনি কোন ধারায় সিনেমা বানাইলে এতদিন যে তারপরে অমক নায়ক অমক পরিচালক ছাড়া সিনেমা চলবে না, অর্থাৎ আরো খোলামেলা বলে দেয় মাফিয়াদের টাকা, দুবাই, কাতার, এদের টাকায়, মাফিয়াদের টাকায় যে বলিউড ছিল সেটার ধারাও ভেঙে দিয়েছে। ভারতের নিজস্ব বলয় সৃষ্টি হয়েছে এই ধুরন্ধর সিনেমার মধ্যে, এটা এখন চলতে থাকবে। সকল ধারা পাল্টে দিয়েছে। আশা করি কি বলতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন। এবং ধুরন্ধর এরকম আমার মনে হয় ধুরন্ধর ফোর্থ পর্ব চলে আসবে, আমার ধারণা আর কি, এটা হতে পারে। এবং শুধু ধুরন্ধর সিনেমা না, ধুরন্ধরের কারণে বহু কিছু চেঞ্জ হয়ে যাবে চলচ্চিত্রের, অনেক কিছুই চলে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এমনকি নতুন নতুন পরিচালকের জন্ম হবে, নতুন নতুন প্রডিউসারের জন্ম হবে। অর্থাৎ আগে তো ধারণা ছিল যে
চলচ্চিত্রের এই পরিবার, মুম্বাই ছাড়া সিনেমা চলবে না, মুম্বাইয়ের অমুক পরিবার ছাড়া চলবে না, অমুক অভিনেতা ছাড়া চলবে না, এগুলো সব ভেঙে খান খান করে দিয়েছে। অর্থাৎ প্রচলিত অনেক কিছুকে ভেঙে দিয়েছে। এখানে আপনি আমি অভিনয় করতে এখন সাহস পাবো, আপনি আমিও পরিচালক হইতে সাহস পাবো, আপনি আমিও প্রডিউসার হইতে সাহস পাবো, বা সিনেমা করার পরিকল্পনা আসতে পারে, আপনি আমি স্ক্রিপ্ট লিখতে পারি, এরকম চিন্তা ভাবনা চলে আসতে পারে। পুরো ভারত এখন পরিবর্তনের ধারা বয়ে নিয়ে আসছে এই ধরনের সিনেমা, কোনো সন্দেহ নেই। এই যে এখানে ক্যাপিটাল ইংরেজি লেটার লেখেন, পড়তে সমস্যা হয় ভাই, বাংলাতে লেখেন, নাহলে পুরো ইংরেজি লেখেন, পুরো ইংরেজি লেখেন, তাহলে সুবিধা হবে বলতে। ফরিদ ভাই, আপনি যাই বলেন সব সত্যি, কিন্তু আমাদের আরো জালিম মাতাব্বরের কথা বললে আমাকে নাস্তিক বলেন। হ্যাঁ, আরো জালির কথা বললে তো আপনাকে নাস্তিক বলবেই। আপনাকে আরো জালির কথা শুনেন, আরো জালির মাতাব্বরের কথা তুলুন, তাহলে একটা বলি। তার মায়ের ছবি তোলার জন্য তার জানাজা করতে দেওয়া হয় নাই তার মায়ের, এখন মৌলবীরা কবরের পাশে গিয়ে ছবি তুলে। বুঝতে পারছেন, মৌলবীরা এই হলো মৌলবী। আরো জালির মাতাব্বর হচ্ছেন চারণ দার্শনিক। তিনি যে জাল লিখে গেছেন, বাংলাদেশের মৌলবাদী শক্তিকে ধসিয়ে দিয়েছেন, কিন্তু বাংলাদেশে আরজ আলী মাতাব্বর চর্চা হয় না। এখানে আরজ আলী মাতাব্বরের জায়গায় জাকির নায়ককে সামনে আনা হয়েছে। আরজ আলী মাতাব্বরের দর্শনকে প্রচার করা হয় না, প্রসার দেওয়া হয় নাই। মিডিয়া এগুলো একসময় প্রথম আলোতে আসতো বা অন্যান্য পত্রিকা আসতো, এখন এগুলো আর কথা বলে না, ভয় পায়। ভোরের কাগজ আসতো, এখন এরা ভয় পায়। আরজ আলীকে নিয়ে কথা বলতে পারবে, আরজ নিয়ে বলে তো আপনাকে নাস্তিক বলবেই, তাছাড়া তোর উপায় নেই, কারণ তারা তো এগুলো জবাব দিতে পারবে না, তখন আপনাকে নাস্তিক বলবে। কিন্তু আরজ আলী মাতাব্বর চারণ দার্শনিক, আমি তাকে শ্রদ্ধা করি, তার প্রচুর বই আমি পড়েছি, আমি মুক্ত চিন্তা হওয়ার ক্ষেত্রে তার বইয়ের অনেক প্রভাব আছে। মারে মুসলমান মরেও মুসলমান, দুইটাই হয় ভাই। আপনি দারুণ বলেছেন, হাতিকে কি জাঙ্গিয়া পড়ানো সম্ভব? দারুণ বলেছেন তো। দারুণ বলেছেন। ভারত এত খারাপ হলে গোমূত্র খাওয়াতে তাদের ভারতের ভিসা লাগবে, এটাই জি। সবচেয়ে মজার বিষয় যে এখন ভারতের ভিসা যায়, ভারত এত খারাপ, গোমূত্র পান করে রাস্তাঘাটে আগে, সেই ভারতে যাওয়ার ভিসার জন্য পাগল হয়ে আছে, পাগল হয়ে আছে। বাংলাদেশে বাংলা, আপনার কথাগুলো অনেক ভালো, ধন্যবাদ। জি। এই যে ইংরেজি লেটার লিখেছেন, এটা একটু কষ্ট হয় ভাই। ফরিদ ভাই, ভাই আপনার ইংরেজি কষ্ট হয় পড়তে, ইংরেজি লেটার লিখলে হয়, পূর্ণ ইংরেজি লেখেন, বাংলা লেখেন। অবশ্য কারো টাইপের সমস্যা হয়, আমি সবসময় মুসলমানদের আশেপাশে থাকি, তারা এখানে খাওয়ার, এখানে বসে সবকিছু নষ্ট করে। জি। ইসলামকে আসলে শান্তির ধর্ম, হানাহানি কাটাকাটি কেন? ইসলাম তো ভাই কোনোদিন বলে নাই তারা শান্তির ধর্ম, বলছে আপনাকে? আপনারা বলেন। ইসলাম নিজে কোনোদিন বলছে ইসলামের শান্তির ধর্ম? বলে নাই তো। কোনো মৌলবীর আপনি বলতে শুনছেন ইসলাম শান্তি? কোনো মাদ্রাসা বই লেখা পাবেন ইসলাম শান্তির ধর্ম? একটা বই পাবেন, পাবেন না। আমি আগে জানতাম ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোনো মৌলবীর কোনো বইতে লেখা নেই। ভারত বাংলাদেশের, ভারত বিরোধিতা আপনাদের ভিসা বাধা দিচ্ছে, আপনারা অবশ্যই। হ্যাঁ, বাংলাদেশে তো ভিসা দেওয়াই উচিত না, বাংলাদেশিদের ভিসা দিলে তো সব পালা পালে চলে, এমনি তারা অবৈধভাবে 1 কোটি গিয়ে পয়সা মানে গিয়ে চাকরি বাকরি করে সব চলে যাবে বাংলাদেশ। এখন তো আরো বাংলাদেশে যে অভাব, এখন ভারতের ভিসা দিলে, মেডিকেল ভিসা দেন, টুরিস্ট ভিসা, সব পালে পালে গিয়ে ভারতে গিয়ে চাকরি বাকরি করা শুরু করে দেবে। ইসলাম মানসিক ক্যান্সার বলে না, ইসলাম ইসলাম মেন্টাল ইলনেস বলেছে। প্রমাণ আমি দেবো কে? তুমি খুঁজো গা। তুমি করে মাদ্রাসায় টুপকি মেরে ক্যান্সার বানাইলেই তুমি করে প্রমাণ দেখানো যায় না? তুমি যে খুঁজো গা, এত কিছু পরে ওটা জানো না? ও চাইনা তোমার আব্বা হয়, তাই এটা জানো না যে চাইনা যে তোমার, কারণ যদি ভারত বলতো তাহলে জানতা, আমেরিকা বলে জানতা। চাইনা তোমার আব্বা বলছে, পাকিস্তানের আব্বা, তাই জানো না? তুমি জানো না? আমি আগার তেরা, আগার তু নাদান হে তো হাম কে করে। ফরিদ ভাই, ভালোবাসা নেবেন? জি, ভালোবাসা নিলাম এবং দিলাম। জি। জয় শ্রীরাম স্লোগান সন্ত্রাসীদের স্লোগান। জয় শ্রীরাম কেন সন্ত্রাসীদের স্লোগান হবে? হ্যাঁ, ওটা তো আল্লাহ আকবর বলে আজকে ট্রাক দিয়ে মানুষ মারে। জয় আল্লাহ আকবর বলে না মানুষ মারে, জয় শ্রীরাম বলে কোন দেশে গিয়ে মানুষ মারছে? ভারতের যে ভাই ফরিদ ভাই যেতে বলে, সেই ভাইকে আমি, আপনারা ফরিদ ভাইয়ের মতো সবাইকে ভারতের ভিসা ফ্রি করে দেন। জি। না, ওইটা করবে না, ওইখানে ওই দেশের দিবে হইলো, ওই দেশের দিবে হইলো, আমাদের ভিসা এক্সটেনশন করে না, আমাদের ভিসা এক্সটেনশন করতে চায় না, ওইখানে দিবে হলো যারা ভারত বিরোধী, হিন্দু বিরোধী, তাদের দিবে। ফরিদ ভাই আপনার সময় দেখি, ধন্যবাদ আপনাকে। জি, আমি আপনার থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই, আমার একজন নাস্তিক দেখেন তো, যে মসজিদ বোমা মেরেছে, কিন্তু মুসলিম। হ্যাঁ, মুসলিম নাস্তিকেরা বোমা মারতে যাবে কেন? মসজিদে কেন? না, নাস্তিকেরা পৃথিবীর কথা বোমা মারে, তারা বোমা মারতে যাবে কেন? নাস্তিকের কাজ তো বোমা মারে না। ভাই, যে একজন লেখছেন যে বাংলাদেশের হিন্দুদের ভবিষ্যৎ কি, ভাই এটা বরাবরই বলেছি, বাংলাদেশের হিন্দুদের খালি পেটে খালি পেয়ে রট্টু যশোর ধরতে হবে, বারবার বলেছি, আবার বললাম, সঙ্গীত আমার এগুলো নিয়ে পর্ব আছে, বিভিন্ন চ্যানেলে আছে, এগুলো পর্ব, এগুলো শুনতে পারবেন। বাংলাদেশের হিন্দু নিয়ে আমি কি বলেছি আমার ভিডিওতে জানতে পারবেন। বলে দিয়েছি তো, যে খালি পেটে খালি পায়ে দেশ ছাড়তে হবে। আরেকজন কি লেখছেন, আরেকজন লেখছেন, আমরা বাংলাদেশি হিন্দুরা এখন কি করতে পারি? আপনাদের কি করতে পারি এটা বললেও তো আপনারা করবেন না।
আপনাদের ওই যে শেষে যেন বানর কত সেটা যুদ্ধেই যাবো না, মানে এটা করলে এটা হবে, এটা করলে প্রশ্নই করতে থাকবেন আপনাদের। ভাই আপনাদের আপনাদের দেবতারে জাগাইতে 18 অধ্যায় মন্ত্র পড়ানো লাগে, তাহলে আপনারা সেই দেবতার উম্মত বা অনুসারী, তা আপনাদের জাগাইতে কত কত 18 অধ্যায় মন্ত্র যদি এক দেবতাকে দেবতাকে জাগাইতে লাগে, তাহলে দেবতার যারা ভক্ত তাদের জাগাইতে কত হাজার বার, কত লক্ষ বার, কত খণ্ড মন্ত্র পড়তে হবে তা আমি জানি না। আপনাদের কি করতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা কথা শেষ করে দিলাম, হিন্দুদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে যদি আশার বাণী কিছু পেতে পারেন। এক বাক্যের ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু আপনারা ঐক্যবদ্ধ হতে পারবেন না। পুরো ভারতে ঐক্যবদ্ধ হতে পারে নাই, হিন্দুরা আর বাংলাদেশের হিন্দুরা কিভাবে ঐক্যবদ্ধ হবে? আচ্ছা, আপনার ফরিদ ভাই আমার সাথে একমত হবেন যাই না। 5ই আগস্ট না হলে আমরা ভাবির ফলে চিঙ্গবন্ধে, জি এটা আপনার সাথে একমত না, এটা আমি বলি। 5ই আগস্ট না হলে আমরা অনেক কিছু জানতে পারতাম না, অনেক মানুষকে চিনে ফেলেছি, অনেক মানুষকে। জি ধন্যবাদ, ঠিকই বলেছেন। একজন লিখেছেন, আমি ভারতের নাগরিক, আপনার দৃষ্টিভঙ্গি দেশপ্রেম পছন্দ করি, আবেগ ছেড়ে বলছি আপনাদের মতো দেশপ্রেমীদের দেশের খুব প্রয়োজন, বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার জন্য বলবো না, দেশের জন্য জি অবশ্যই আমি ভারতের নাগরিক, ভারতের নাগরিক তো আমি নই, আপনি ভারতের নাগরিক, আমি বাংলাদেশের। ভারত আমাদের নিরাপত্তার জন্য জায়গা দিলে আমরা যাবো, কিন্তু আমি বাংলাদেশের নাগরিকই থাকবো, কারণ আমার তো আমার দেশ, যে দেশে জন্মেছি সেই দেশের প্রতি আমার দায় রয়েছে। জি আমি তো বলেছি যে আমি আমেরিকারই নাগরিকত্ব নেবো না, অস্ট্রেলিয়া কানাডারই নাগরিকত্ব নেবো না, আমি বাংলাদেশি নাগরিক থাকবো যদি আমাকে আমাকে নাগরিকত্ব থেকে বাদ না দেওয়া হয়। আমি থাকতে পারি যে কোনো দেশে পৃথিবীর, তবে আমার প্রথম পছন্দ ভারতে থাকা, এটা আমি সবাইকে বলেছি। আমার সেই সুযোগ আছে অন্য জায়গায় যাওয়ার। আমি তারপর বলেছি আমাকে যদি পৃথিবীতে আমেরিকায় থাকার মানে থাকার কথা বলা হয় আর ভারত, আমি ভারতে থাকবো বলেছি তো। জি অবশ্যই আমি দেশপ্রেম, আমার দেশপ্রেম অবশ্যই আমার কাছে আগে, অবশ্যই আমার দেশ আগে, কোনো সন্দেহ নাই, কিন্তু ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র, তাদের প্রতি আমাদের সুসম্পর্ক আমি কামনা করি। না বাংলাদেশে এখন স্কুল হবে না, বাংলাদেশে এখন শুধু মাদ্রাসা হবে, মাদ্রাসাই হবে, শুধু মাদ্রাসা বানাবে বাংলাদেশ এখন। ফরিদ ভাই জামাতি বট মিথ্যা ছড়াতে এক্সপার্ট, জামাতে হ্যাঁ এরা বলবে, এরা তো বটের কাজ, বট মানেই তো তারা মুনাফিকি করবে, মিথ্যা ছড়াবে, এটি তাদের কাজ, এই জন্য তাদের নিয়োগ দেওয়া হয়, এখানে টাকা পয়সা খরচ করা হয়েছে। ঠিক আছে। একজন লিখেছেন, ইসলাম পৃথিবী থেকে শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, যেভাবে ইসলাম, চীনা ধ্বংস হবে না, ইসলাম এই প্রসেসেই চলবে, ইসলাম মারামারি কাটাকাটি করে এগিয়ে এসেছে, এইভাবেই তারা চলবে। এটা আপনি কি বলেন, মারামারি করলেই ধ্বংস হবে? ধ্বংস হয়েছে 14 বছরে, বরং ভারত তো মারামারি করে না, ভারতই ছোট হয়ে আসছে, ভারত ছোট হয়ে আসছে, ছোট হয়ে গেছে, খোদ ভারতের যে ছিল 2 টুকরা 3 টুকরা হয়ে গেছে। এটা আপনার সাথে আমি একমত না, ইসলাম ধ্বংস হয়ে যাবে, এরা এইভাবে প্রশ্রয় দিবে, কেউ না কেউ প্রশ্রয় পাচ্ছে, বরং সারা পৃথিবীতে মুসলমান দেখেন ফ্রান্সে দখল করে নিতেছে, আমেরিকা দখল করে নিতেছে নীতিগত বলে, বিভিন্ন ইসলাম ও মুসলমান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। রাষ্ট্রের এরা গণতন্ত্রের সুযোগ নিয়ে আর বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে, বাংলাদেশে ভারতীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে তারা মুসলমানরা তাদের অবস্থান মজবুত করে ফেলেছে, সারা পৃথিবীতে মুসলমান গণতন্ত্রের সুযোগ নিয়ে তারা, কিন্তু তাদের দেশে গণতন্ত্র রাখবে না, পৃথিবীর কোনো মুসলিম দেশে গণতন্ত্র নেই, তারা রাখে নাই। এমনকি বাংলাদেশের যাওয়াটাই উপকূল, কারণ আমি কিছুদিনের জন্য, আপনি কি বলছেন আপনার কথা বুঝি নাই। বিহারে ট্রাক ড্রাইভার মারছে, চট্টগ্রামে আইনজীবী হুম, হ্যাঁ তাই না, তাই হিরে বাঙ্গু, সারা দুনিয়াতে অমুসলমানদের মাইরে বেড়েছিল সৈয়দ হোসনা, বলে সৈয়দ হোসনা আবদুল্লাহ, নাম দিছিল আবদুল্লাহ। ফরিদ ভাই কেমন আছেন? জি ভালো আছি। জি ধন্যবাদ। ভাই আপনি শুধু কোরআন ফলো করেন তাহলে ইসলাম শান্তি এটা জীবন শুধু কোরআন ফলো করলে তো আপনি মুসলমানই না, আপনি কারে ফলো করতে বলতেছেন? শুধু কোরআন ফলো করলে সে তো মুসলমান, এটা জানেন না? আহলে কোরআনরা কাফের, এটা পড়েন নাই? আর কোরআন শান্তি কোথায় লেখা আছে আপনাকে বলছে? হ্যাঁ, কোরআন যে শান্তি এটা কোথায় লেখা আছে? একটি জীবন শান্তির চোদ্দ নেই, পাকিস্তানের অবস্থা দেন না, শান্তির ঠেলা আফগানিস্তানে, বাচ্চা কাচ্চা বেঁচে খাওয়া লাগতেছে দেখেন না, শান্তির ঠেলা কি পাকিস্তান আর ইরানে, পাকিস্তান আফগানিস্তান ইরানে দেখলে তো বোঝা ইসলাম কত শান্তির, কোরআন কত শান্তির। শুধু কোরআন ফলো করা ওটা কাফরি কুফরি হবে না, এটা আমি বলি না, মৌলবীরাই বলছে। একজন লিখেছেন, অধিকাংশ মুসলিম মুসলমানদের ভালো করে কোরআন কোরআন সংশোধন, পৃথিবীতে একটাই ধর্মগ্রন্থ যারা তারা সংশোধন করতে গেলে আপনার মেরে ফেলবে, এটা অনুবাদ করলে কাফের ফতোয়া দিয়েছিল আগে, আপনি যাবেন কিভাবে সংশোধন করবেন? ওটা চাইনা চেষ্টা করতেছে সংশোধন করার, দেখে। কি লিখেছেন?
ফরিদ ভাই ফ্রান্সে কখন আসেন তাহলে আমার বাড়িতে অতিথিদের জন্য আমি বেশি ধন্যবাদ দিই ভাই দিই আমি একদম আছি। জি থ্যাংক ইউ। ফ্রান্সে যদি কখনো যাই অবশ্যই আপনার এখানে যাবো, মনে রাখলাম। জি ধন্যবাদ আপনাকে। একজন চমৎকার প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ, যে ফরিদ ভাই বাংলাদেশের ভিতর কি কোনো খ্রিস্টান রাষ্ট্র হওয়ার সম্ভাবনা আছে? এটা আমি বলি নাই, আমিও বলেছিলাম, লিখেছিলাম যে বাংলাদেশের ভিতরে একটি রাষ্ট্র হতে পারে খ্রিস্টান রাষ্ট্র। এটার জন্য শেখ হাসিনা বলেছিলেন যে সাদা চামড়ার একটি দেশ, তারা একটি দেশ বানাতে চায় বাংলাদেশের ভিতরে, তারা জায়গা চায়। হ্যাঁ সম্ভাবনা আছে, এই সম্ভাবনা। মানে ওই যে দেখেন না, ভারত যুজুর ভয় দেখে যে আইলো ভারত, আইলো ভারত, ভারত খাবে, ভারত খাবে, বলতে বলতে দেখেন বার্মা আমাদের দেশ খেয়ে ফেলছে। তেমনি যে হিন্দুরা দখল করবে দেশ, হিন্দুরা দখল, দেখবেন খ্রিস্টান রাষ্ট্র বাংলাদেশে হয়ে যাবে, এটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, কি লিখেছেন আপনি? আমি টুকটাক আপনার ভিডিও ফেসবুক ডাউনলোড করে ছাড়ি, কিন্তু আমার ফেসবুকের এখনো ব্যাংক কার্ড অ্যাড করিনি এবং করবো না, প্রচার করে শুধু চেষ্টা করি। জি তাই, আচ্ছা। তো ব্যাংক কার্ড অ্যাড করেন, সমস্যা কি? আপনি ইউটিউবে তো যদি ছাড়েন, আপনার দর্শক হয়, আপনি টাকা পাবেন, সমস্যা কি? করতে পারেন। ফরিদ ভাই আমি একটা কথা বলেছি, ভারত বিরোধিতা করার সময় বাংলাদেশের কন্টেন্ট যারা বানায় তারা ডেভেলপমেন্টের কথা বলবে কেন? তারা তো দেশ ডেভেলপমেন্টের না, যারা ভারতের বিরুদ্ধে ভিডিও বানায়, ভারত বিরোধী থাকে, তারা তো দেশ ডেভেলপমেন্টের কথা চিন্তা করে না, তারা চিন্তা করে কিভাবে পাকিস্তান ডেভেলপমেন্ট হবে। বাংলাদেশের যত ক্ষতি হয় সেই চিন্তা করতেছে তারা। তারা বাংলাদেশ ডেভেলপমেন্ট বলবে কেন? তাদের ব্যবসায়ী তো হলো ভারত বিরোধিতা করা, তাদের কোনো কাজ নাই, ওটা তাদের কাজ। তাই তারা ভারত বিরোধিতা করে করবে, এটি স্বাভাবিক। কারণ তারা ৭১ বেতনা ভুলতে পারতেছে না, তাদের বাপ দাদারা হারছে। একজন লিখেছেন বাংলাদেশের হিন্দুরা একটি মাটি কামড়ে পড়ে থাকবে যতক্ষণ না লাথেন। যে এই তো কথা বলছেন, এরা মাটি কামড়ে পড়ে থাকবে, ওই যে আরেকটা মেরে দেখ, আরেকটা মেরে দেখ, দেখি কি না করে, এরকম গল্পের মতো। তারপরে খালি পেটে খালি পায়ে চলে যাবে রোড টু যশোর ধরে। ঠিকই বলেছেন আপনি। মানুষের বৈশিষ্ট্য আর মুসলমানের বৈশিষ্ট্য, একটা চমৎকার একটা আইডিয়া দিয়েছেন, তো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা নিয়ে একটাই করবো। ধন্যবাদ আপনাকে, যিনি এই প্রস্তাবটা দিয়েছেন, এই ভিডিও বানাবো এক সময়। ফরিদ ভাই, অশুভ শক্তির একটা সময় মাথাচাড়া দেয়, দীর্ঘ সময় হয় না। শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেনি, যেদিন তার শত্রু হাত শক্ত হাতে মৌলবাদে জামাতে। হ্যাঁ অবশ্যই এটা করবে, অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ তো অবশ্যই ফিরবে এবং মৌলবাদ এবং পাকিস্তানপন্থীদের শক্ত হাতে দমন করা হবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকজন লিখেছেন, ফরিদ ভাই বাংলাদেশের প্রতিটি ক্লাস ইতিহাস অর্থনীতি চালু করা, নাহলে বাংলাদেশের ইঞ্জিনিয়ার সব হাতি হয়ে যায়। সব হাতি হয়ে গেছে ভাই, আর বাংলাদেশে এখন সব বন্ধ হয়ে, এখানে এক কিতাবের দেশ হয়ে যাইতেছে বাংলাদেশ ধীরে ধীরে। বাংলাদেশের আরজ আলী মাতাব্বর লেখা পড়ে, হায় হায় হায়, বাংলাদেশ আরজ আলী মাতাব্বরের বই, এখানে চারুকলা পড়াইতে দেয় না, সঙ্গীত পড়াইতে না, আরজ আলী মাতাব্বরের বই পাঠ্য করলে তো বাংলাদেশের মৌলবীরা মোল্লারা সারা বাংলাদেশে যে আজ্য ঘোষণা করবে। কিন্তু আপনি যে প্রস্তাব দিয়েছেন এটা হওয়া উচিত ছিল। ভাই বাংলাদেশ উচিত তুরস্কের সাথে সম্ভবস্থ, কারণ তুরস্ক আমাদের বাংলাদেশের ক্ষতি করছে। শুধু তুরস্ক না, বাংলাদেশের যারা সার্বভৌমত্বের জন্য হুমকি, সকল দেশের সাথে সম্পর্ক পরিত্যাগ করা উচিত। ব্যবসায় আমি পক্ষে, আমি আবার ব্যবসার পক্ষে, সবার সাথে ব্যবসা করুন, আপনি নিজের স্বার্থ আপনি রক্ষা করবেন, ব্যবসা করতে আমার আপত্তি নেই। আপনি চীন আর ভারতকে দেখতেছেন না, তারা পরস্পরের বিরুদ্ধে, কিন্তু তারা ব্যবসা বন্ধ রাখেনি। আমি ব্যবসা করার পক্ষে, কিন্তু আমি আমার সতর্ক, দোস্তি পাক্কা খরচা আপনার, আমি সতর্ক থাকবো। তুরস্ক আসবে তুরস্কের ধান্দায়, আমরা থাকবো আমাদের ধান্দায়, আমরা সতর্ক থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ বলেছেন, দারুণ বলেছেন যে হোলাবিলাই লীগ কোন দল করে পারেন। হোলাবিলা মানে ওলামা লীগ, ঠিক আছে, ওটার কথা বলা হয়েছে। জি আমি তো পুরোপুরি অঙ্গার হয়েছি, তাই না ফরিদ ভাই? আপনি দার্শনিক প্রশ্ন করেছেন, উত্তর দেওয়া তো কঠিন ভাই, আমি তো বুঝি নেই। ফরিদ ভাই হোয়াটসঅ্যাপে কোন সময় আপনাকে পাওয়া যাবে? ভাই আমার কোনো ঠিক নাই, আপনি মেসেজ দিয়ে রাখবেন, যখন আপনি, আমি সময় পাবো আপনাকে আমি ব্যাক করবো। জি জি, আপনি আমাদের উত্তরবঙ্গের গর্বিত সন্তান, ধন্যবাদ। আমি উত্তরবঙ্গের একেবারে বর্ডারে আর কি, জামালপুর বাড়ি আমার।
যে আপনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা একজন বলেছেন যে বাংলাদেশে হিন্দু কমছে, পাকিস্তানে কমছে, কিন্তু ভারতে মুসলমান বাড়ছে চাল চালাইয়া। হ্যাঁ, এই কথা কইলেই আপনি তখন হয়ে যাবেন কাবের মুরতাদ, ভারতে দালাল, হিন্দু দালাল, মূর্তি দালাল এগুলো বলা শুরু করবে। মানে মানে ভারতে মুসলমানরা খুব কষ্টে আছে, কিন্তু কেত কেতা গিদরের মতো পারে। আর পাকিস্তান বাংলাদেশে এত জামাই ধরে একটাও থাকতে পারে না। ঠিকই বলছেন। একজন লিখেছেন বাঙালির আবিষ্কার হাডুডু খেলা তার শুরুর সমালোচনাটা। ভাই, এটা আপনি হয়তো ঠাট্টা করেছেন, ঠিক আছে, একটা ক্ষেত্রে ঠিক আছে যে বাঙালি একজন আরেকজনের ভালো চায় না, এই হতে ব্যবহার করেছেন। একজন আরেকজনকে পিছিয়ে ফেলতে চায়, টেনে ধরতে চায়, যে ওটা সত্য। কিন্তু হাডুডু খেলা ইয়ের কি না ভাই, হাডুডু খেলার ইতিহাস অত্যন্ত প্রাচীন। এই হাডুডু খেলায় পৃথিবীর একমাত্র খেলা যেটা একমাত্র বাঙালির এই দাবি করার কেউ না। এই হাডুডু খেলার ইতিহাস 5-6 হাজার বছর, অনেক পুরনো ইতিহাস। এটা একদিন ভিডিও করতে হবে। এটা আমাদের গর্বের, এই হাডুডু খেলা নিয়ে আমরা গর্ব করতে পারি। এত প্রাচীন কোনো খেলা পৃথিবীতে নেই যেটা আমাদের আছে। এত প্রাচীন খেলা নাই পৃথিবীতে। আমাদের হাডুডু আর কানাম আছে, দুইটাই আমাদের বাংলা অঞ্চলে, এই অঞ্চলের সৃষ্ট। আপনি একটা দারুণ কথা বলেছেন, শেখ হাসিনা শুধু দেশ উন্নয়ন নিয়ে ভেবেছেন, দেশত্রী মৌলবাদী জামাতা জাকাতের নিয়ে ভাবনা প্রয়োজনীয়তা ছিল। এই দূরদর্শিতারাও দেশ, হ্যাঁ, তিনি আসলে চেয়েছিলেন, সে জননেত্রী শেখ হাসিনা চেয়েছিলেন যে পিছিয়ে পড়া এই মৌলবাদী গোষ্ঠী, ধর্মান্ধ গোষ্ঠীকে নিয়ে মিলেমিশে একটা দেশ তৈরি করার জন্য, যাতে ওদের ভাবেছিলেন যে উন্নয়ন করলে আরো ভালো হয়ে যাবে। কিন্তু এরা হয় নাই। কারণ হায়ানাদের যতই খাবার দেন, যতই পেলে পুষে মানুষ করেন, তারা পোষ মানে না, তারা ক্ষতি করে। এটা ঠিক যে শুধু উন্নয়ন করলে হবে না, আদর্শিক চেতনা, দার্শনিক চেতনারও উন্নয়ন ঘটাতে হবে। তা না হলে এরকম 5ই আগস্ট প্রতিবার ঘটবে আমাদের। আশা করি এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা এই বিষয়টা অবশ্যই তার যে পলিসি মেকার যারা আছে দলে, তারা এগুলো ভাববেন। কারণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু এখন আওয়ামী লীগ হয়েছে, এটা মানতে হবে। আর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। চমৎকার একটি কথা বলেছেন, ধর্ম করে লোক দেখানোর জন্য সকল ধর্মে অতিরিক্ত ধর্মবাজ, যারা অধিকাংশ অন্যায় কাজে লিপ্ত। জি, এটা সত্য, সব ধর্মেই এরকম অন্যায়কারী রয়েছে। ফরিদ ভাই ভালোবাসেন, এবার আপনার ভিডিও আমি দেখি আপনি। ফরিদ ভাই, সরি, পশ্চিমা বিশ্ব মুসলিম বিশ্বকে জায়গা দিবেন অনেক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। এটা তারা সারা পৃথিবী এখন বুঝে ফেলেছে যে মুসলমানেরা মানবতাবাদী নয়, তারা গণতান্ত্রিক নয়, তারা সাম্যে বিশ্বাস করে না, তারা খুব অ্যাগ্রেসিভ, উগ্র, ধর্মান্ধ, এদের সাথে বসবাস করা খুব কঠিন। সারা পৃথিবীর মানুষজন বুঝে গেছে। ফরিদ ভাই, মধুখালীতে আমার বাসায় আপনাকে দাওয়াত থাকলো। দেশ ঠিক পথে আসলে অবশ্যই দেয়। জি, অবশ্যই দেখা হবে। অবশ্যই অনেকেই দাওয়াত দিয়েছেন আমাকে, অবশ্যই অনেকের। আমার তো মনে হয় দেশে যদি ফ্রি দাওয়াত খাইতে খাইতে মোটামুটি 1 বছর লাগবে। জায়গাটা আমার সৌভাগ্য, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াত গ্রহণ করলাম। অবশ্যই দেশে আসলে আপনাদের এখানে যাবো। ফরিদপুরের মধুখালী, জি অবশ্যই ফরিদপুর যাবো, যাবো অবশ্যই। একজন চমৎকার একটা লিখেছেন, ধর্ম জিনিসটাই সমস্যা, আর ইসলাম ধর্ম তো আরো বেশি। এই ব্যাপারে ডক্টর শেখ আব্দুল পাতেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জজ ছিলেন বাংলাদেশে, মারা গেছেন কিছুদিন আগে। এবং তিনি অধ্যাপক শেখ আব্দুল পাতেন। তার সাথে অনেক মানববন্ধন আমরা করেছি বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে। তিনি একটা কথা বলতেন যে পৃথিবীটাকে ধ্বংস করেছে ক্যাপিটালিজম এবং রিলিজিয়ন। কে বলেছেন এটা? ডক্টর শেখ আব্দুল পাতেন, অধ্যাপক, জজ এবং বীর মুক্তিযোদ্ধা। তিনি বলতেন, আবারও বলি, তিনি বলেছেন ক্যাপিটালিজম এবং রিলিজিয়ন এই দুইটা পৃথিবীকে অশান্ত করে ক্ষতি করেছে। এটা এটা তার দাবি। জি। জি, আপনি ঠিকই বলেছেন যে ভারতের উচিত বাংলাদেশের মুক্তমালাদের আশ্রয় দেওয়া। শুধু বাংলাদেশের না, আমি মনে করি পৃথিবীর যত মুক্ত চিন্তক আছে, যদি কেউ ভারতে থাকতে চায় তাদের আশ্রয় দেওয়া উচিত। শুধু বাংলাদেশের না, পৃথিবীর যে কোনো মুক্ত চিন্তক। আজকে ইউরোপ আমেরিকা উন্নত হয়েছে কিন্তু মুক্ত চিন্তার কারণে এগিয়ে গিয়েছে। ভারত এগিয়ে যাবে। ভারত এমনি, ভারতে মুক্ত চিন্তা হচ্ছে ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য। সেখানে 4 ভাগ দর্শন রয়েছে। নাস্তিক্যবাদ ভারতের বৈদিক দর্শনের অংশ, অথচ এখানে তাদের জায়গা দেওয়া হয় না। এটা খুবই দুর্ভাগ্য। মুক্ত চিন্তা আজকে যেটা বলি যে ইউরোপ থেকে এসেছে, সভ্য দেশ থেকে, আসলে মুক্ত চিন্তা আজ থেকে 4-5 হাজার বছর আগে ভারতীয় সভ্যতায়, ভারতীয় সাহিত্যে, ভারতীয় দর্শনে তাকে গ্রহণযোগ্য করা হয়েছে, মেনে নেওয়া হয়েছে। এখানে এমনকি কথা বলেছে যে মানুষই ব্রহ্মা বলা হয়ে গেছে। তার মানে কি? মানুষকে কত গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি যে অস্বীকার করবে তাকে আপনি গালি দিতে পারবেন না, হত্যা করতে পারবেন না। সে ধর্ম অস্বীকার করলে ভগবানকে অস্বীকার কিছু বলতে পারবেন না। মুক্ত চিন্তকদের যা ইচ্ছা তাই বলতে পারবে, যে কোনো গবেষণা করে। এটা ভারতীয় দর্শনে
গ্রহণযোগ্যতা। সুতরাং ভারতের উচিত, ইউরোপের নয়, ভারতেরই উচিত মুক্তচিন্তকদের, শুধু আমাদের মতো নয়, বাংলাদেশ নয়, সব দেশেরই মুক্তচিন্তকদের জায়গা দেওয়া উচিত ভারতে। তাহলে সেটা ভারতের জন্য ভালো হবে, পৃথিবীর জন্য ভালো হবে, কোনো সন্দেহ নেই। অনেক লম্বা হয়ে গেল, ধন্যবাদ আপনাদের সকলকে। আবার অন্য কোনো বিষয় নিয়ে আসবো, দেখা হবে, কথা হবে।